হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো আজকে তোমাদের যেটা WBCS 2022 এর প্রিপারেশন করাচ্ছি সেটা হচ্ছে তোমাদের ক্লাস নাম্বার 5, আর এখানে তোমাদের ইন্ডিয়ান জিওগ্রাফির ইন্ডিয়া সাইজ অ্যান্ড লোকেশন টপিকটা কভার আপ করব। তো ফার্স্ট অফ অল যেটা আমি বলতে চাইছি, অনেকজন আমাকে টেক্সট করো স্যার আমরা গ্রুপে অ্যাড হতে চাইছি। তো গ্রুপে অ্যাড হওয়ার কোনো মিনিং নাই, তোমাদেরকে বলেছি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে আছে, ওখান থেকে তোমরা লিঙ্কটা ক্লিক করে জয়েন করে নিও গ্রুপে। ওখানে সবকিছু ডে বাই ডে তোমাদের আপডেট দিতে থাকি কোন ক্লাসটা কখন হবে। তারপরে এবার কি হচ্ছে, ক্লাসগুলো যখন চলছে তোমাদের আলাদাভাবে মক সেটগুলো নেওয়া হবে, ঠিক আছে। আর এরপর কি হচ্ছে তোমাদের, দাঁড়াও, ভিডিওর পিডিএফ এর জন্য অনেকজন বলে, তো ভিডিওর পিডিএফটা আমি বলেছি 2000 ভিউ যদি চলে আসে তখন তোমাদের অটোমেটিকলি টেলিগ্রাম গ্রুপে আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আপলোড হয়ে যাবে। আর একটা এই 5 নম্বর ক্লাস দেখতে পাচ্ছ, এর আগে 4টে ক্লাস আমি করে দিয়েছি, তো সেখানে তোমাদের আলাদাভাবে প্লে লিস্ট বানিয়ে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা দেখে নিও, ঠিক আছে। তো চলো ফ্রেন্ড স্টার্ট করি। তো ফার্স্ট যেটা আমাদেরকে আজকে করব সেটা হচ্ছে ইন্ডিয়া সাইজ অ্যান্ড লোকেশনে। ইন্ডিয়া কোথায় আছে তোমাদের ওয়ার্ল্ডে দেখতে পাচ্ছ, এই ছোট জায়গাতে রেড কালারে তোমাদের ইন্ডিয়া রয়েছে, ঠিক আছে। এবার এই ইন্ডিয়াতে তোমাদের যেগুলো দেখতে হবে, সাইজ এন্ড লোকেশন টপিকটা বুঝতে পারছো তো, কোথায় ল্যাটিটিউড কোথায় লঙ্গিটিউড কোন জায়গাতে আছে সবকিছু তোমাদেরকে জানতে হবে। তো সেটা জানার আগে আগে কি জানতে হবে আমাদের, যেটা ওয়ার্ল্ডের তোমরা গ্লোবালটা দেখেছো, এই গ্লোব, ঠিক আছে, এই গ্লোবটা আগে কি ছিল, আর যেটা আমরা এখন দেখছি না বর্তমানে, সেটা এখন এই টাইপে দেখছি, কিন্তু বর্তমানে যেটা দেখছি সেটা আগে ছিল না, সেটা আগে মিসোজোইক এরাতে কি ছিল, এটা একটা সুপার কন্টিনেন্ট হওয়া করতো। সুপার কন্টিনেন্টের নামটা কি ছিল তোমাদের, প্যানজিয়া নাম ছিল। আর প্যানজিয়া মানে কি হচ্ছে, মাদার আর্থ বলা হতো। এবার এখন যেটা তোমরা জানো, আমাদের যে গ্লোবটা হচ্ছে সেটা কি দুই ভাগে ভাগ আছে। উপর পোর্শনটাকে কি বলা হচ্ছে, নর্থ হেমিস্ফিয়ার বলা হয়, আর নিচে পোর্শনটাকে সাউথ হেমিস্ফিয়ার বলা হয়। আর মাঝখান থেকে যে লাইনটা যায় সেটা হচ্ছে তোমাদের কি ইকুয়েটর লাইনটা যাচ্ছে। তো এবার কি হচ্ছে তোমাদের, প্যানজিয়াটাকে আগে কি বলা হতো, প্যানজিয়াটা যেখানে তোমাদের উত্তর পোর্শনটা আছে সেটাকে আমাদের লরিশিয়া বলা হয়। লরিশিয়া কিংবা তোমরা বলতে পারো আঙ্গারা, ঠিক আছে, ANGARA। আঙ্গারাটা আমি লিখতে ভুলে গেছি, তো তোমরা এটা আপডেট করে নিও। উপরটাকে আঙ্গারা ল্যান্ড বলা হতো আর নিচেটাকে গন্ডোয়ানা ল্যান্ড বলা হতো। এই দুটো ল্যান্ড ছিল। আমরা কোন পোর্শন, আমরা কোন ল্যান্ডে পড়ি, আমরা পড়ছি এই গন্ডোয়ানা ল্যান্ডে, ঠিক আছে। এবার এখান থেকে তোমাদের প্রশ্ন কি আসতে পারে, আগে আমাদের সুপার কন্টিনেন্টগুলোকে কি বলা হতো, প্যানজিয়া বলা হতো। দুটো ল্যান্ড ছিল, একটা হচ্ছে আঙ্গারা, একটা হচ্ছে গন্ডোয়ানা। ইন্ডিয়া কোন ল্যান্ডের পোর্শন, ইন্ডিয়া হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ডের পোর্শন, ঠিক আছে। এটা হয়ে গেল একটা। দেন নেক্সট হচ্ছে তোমাদের ইন্ডিয়া, যেটা এই তো সুপার কন্টিনেন্ট তোমরা দেখছো, এই সুপার কন্টিনেন্টটা আগে এটা ছিল, দিয়ে তারপরে আস্তে আস্তে ভাঙতে লাগলো। ভাঙতে লাগতে লাগতে তোমাদের আলাদা আলাদা ভাবে সব প্লেটগুলো ডিফারেন্ট হয়ে গেলো। এখন যেটা বর্তমানে গ্লোবটা আছে সেটা হচ্ছে এটা, সব প্লেটসগুলো আলাদা হয়ে গেছে। এই প্লেটসগুলো যেটা তোমাদের মুভ করেছে সেটা কি আমাদের কি বলা হয়, কন্টিনেন্টাল ড্রিফট বলা হয়। কন্টিনেন্টাল ড্রিফট মানে জাস্ট প্লেটগুলো মুভ করাকে আমাদের বলা হতো কন্টিনেন্টাল ড্রিফট। সব একসঙ্গে ছিল, তো সেগুলোকে আস্তে 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 তোমাদের মুভ হচ্ছে। এই মুভমেন্ট যেটা হলো না, সেটা হওয়ার কারণে কি হচ্ছে, আমাদের টেকটনিক প্লেট থিওরির ইন্টারাকশনটা একটু পড়তে হবে। এখানে কি হচ্ছে, মুভমেন্ট অফ প্লেট ইন আর্থ ক্রাস্ট ইজ টেকটনিক শিফট, এটাই বাস, আর বেশি কিছু পড়তে হবে না। যে প্লেটসগুলো তোমরা দেখতেই পাচ্ছ এখানে, প্লেটসগুলো কি হচ্ছে, এটা একটা প্লেট লরেশিয়া রিজন দেখতে পাচ্ছ, যেটা এখন বর্তমানে কি ইউরোপ, এশিয়া এন্ড রাশিয়া, ঠিক আছে। তারপরে এই প্লেট একটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আফ্রিকা। তারপরে এই প্লেট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমেরিকা। আর এই প্লেট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের ইন্ডিয়া, আর এটা হচ্ছে অস্ট্রেলিয়া, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমাদের কি প্লেটসগুলো, এই প্লেটসগুলোর মুভমেন্টকে আমরা টেকটনিক প্লেট থিওরি বলি কিংবা টেকটনিক শিফট বলি। ওকে, এবার কি হচ্ছে, আর্থের যে ক্রাস্টটা আছে, আর্থের ক্রাস্টে কি তোমাদের লিথোস্ফিয়ার, লিথোস্ফিয়ার মানে জমিনটাকে আমরা লিথোস্ফিয়ার বলি, মানে রক্স যেখানে আছে না সেটাকে আমরা লিথোস্ফিয়ার বলি। কি, তো দু তিনটা স্ফিয়ার, যেটা হচ্ছে অ্যাটমসফিয়ার মানে যেটা বায়ুমণ্ডল বলা হয়, তারপরে লিথোস্ফিয়ার যেটা হচ্ছে আমাদের স্থলমণ্ডল, আর যেটা তোমাদের জলকে বলা হয় কি হাইড্রোস্ফিয়ার বলা হয়, ঠিক আছে। এই তিন চারটে স্ফিয়ার মাথায় রাখবা। আর কি হচ্ছে, এই সব স্ফিয়ারগুলো যেখানে মিট আপ করে, লিথোস্ফিয়ার, বায়োস্ফিয়ার অ্যান্ড সরি, লিথোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার অ্যান্ড হাইড্রোস্ফিয়ার, এই তিনটেই স্ফিয়ার যেখানে মিট করে আর যেখানে তোমাদের কি লিভিং হ্যাবিটাইটস গুলো থাকে, সেটাকে আমরা কি বলি, বায়োস্ফিয়ার বলে দিই, ঠিক আছে। এই তিনটাকে আমাদের একসঙ্গে মিট আপ করলে বায়োস্ফিয়ার হয়। এবার নেক্সট হচ্ছে, এই যে প্লেটস গুলো আছে, প্লেটস গুলো যেটা তোমাদের মুভ করেছে এরা, ফর এক্সাম্পল আমি যদি একটা কপি ধরছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ কিনা আমাকে আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তো এখানে দেখো কি হচ্ছে, যদি দুটো প্লেট, ফর এক্সাম্পল এটা একটা প্লেট আর এটা একটা প্লেট, এই দুটো প্লেট যদি জাস্ট ইন্টারাক্ট করে, ঠিক আছে, ইন্টারাক্ট যদি করে তাহলে কি হবে, এটা আর এটার সঙ্গে যদি ইন্টারাক্ট করে হয়তো উপরে চলে যাবে, নাহলে নিচে চলে যাবে, কিংবা
এটা এর উপরে চলে আসবে, কিংবা এটা এর উপরে চলে আসবে, কিংবা তোমাদের এটা স্লাইড করবে, ঠিক আছে। তো এগুলো কি হচ্ছে, একটা বাউন্ডারি তৈরি করবে। এই বাউন্ডারি গুলোকে কি বলা হচ্ছে, এই বাউন্ডারি গুলো তোমাদের তিন ভাগে ভাগ করা আছে। আর যেটা আমরা বলছি, যেটা আলাদাভাবে নাম দেওয়া নাই, সেটা হচ্ছে ফোর্থ নাম্বারটা। বেসিক্যালি তোমাদের তিন ভাগে ভাগ করা হয়েছে। তো ওই তিনটে যে প্লেট বাউন্ডারিজ গুলো আছে, সেটার নাম কি হচ্ছে, একটা হচ্ছে ডাইভারজেন্ট, একটা হচ্ছে কনভার্জেন্ট, একটা হচ্ছে ট্রান্সফর্ম। তো ডাইভারজেন্টটা হচ্ছে কনস্ট্রাকটিভ বাউন্ডারি যেটাকে বলা হয়, আর কনভার্জেন্টকে ডিস্ট্রাকটিভ বাউন্ডারি বলা হয়, আর ট্রান্সফর্মকে কি বলা হচ্ছে তোমাদের স্লিপ বাউন্ডারি বলা হয়, ঠিক আছে, কনজারভেটরি বাউন্ডারি বলতে পারো। তো এটা তোমাদের ডেফিনেশনে না গিয়ে তোমরা দেখবা কি, এই ম্যাপটাই, সরি, এই ফিগারটাই দেখতে পারো। ডাইভারজেন্টটা কি হচ্ছে, এখানে একটা প্লেট আর এখানে একটা প্লেট, যখন তোমাদের এই প্লেটগুলো একের উপরে জাস্ট দূরে যাচ্ছে, তখন কি হচ্ছে তোমাদের এখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের কি ডাইভারজেন্ট। কনভার্জেন্ট কি হচ্ছে, একটা প্লেট এদিক থেকে আসছে আর একটা প্লেট এদিক থেকে আসছে, তো কি হচ্ছে, হয়তো দুটোই উপরে যাবে, নাহলে দুটোই তোমাদের নিচের দিকে আসবে, কিংবা একটা উপরে গেল একটা নিচে গেল, যেটা তোমাদেরকে এখন দেখালাম। তো ওটাকে কি বলা হচ্ছে, কনভার্জেন্ট বাউন্ডারি বলা হচ্ছে। আরেকটা হচ্ছে ট্রান্সফর্ম, মানে কি হচ্ছে, এই প্লেটটা এদিকে গেল, এই প্লেটটা এদিকে গেল, কিংবা ওটা তোমাদের একটা প্লেট ওদিকে চলে গেল, একটা প্লেট এদিকে চলে আসলো, মানে এটা কি হচ্ছে, স্লাইড হচ্ছে, স্লিপ হচ্ছে। তো এটাকে কি বলা হচ্ছে, তোমাদের ট্রান্সফর্ম বাউন্ডারি বলা হচ্ছে, বুঝতে পারলা। তো এটাই হচ্ছে তোমাদের তিনটে মেইনলি বাউন্ডারিজ হয়। আর যেই বাউন্ডারি আমাদেরকে, মানে আমরা এখনো পর্যন্ত ভালো করে ডিসক্রাইব করতে পারিনি, সেই বাউন্ডারিজ গুলোকে কি বলা হয়, প্লেট বাউন্ডারি জোন বলা হয়, বুঝতে পেরেছো। তো এটাই হচ্ছে তোমাদের প্লেট টেকটনিক থিওরির চারটে বাউন্ডারিজ। এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, ডাইভারজেন্ট বাউন্ডারিকে আলাদাভাবে আমরা কি বলি, কনস্ট্রাকটিভ বাউন্ডারি বলি, কনভার্জেন্টকে ডিস্ট্রাকটিভ বলি, আর ট্রান্সফর্মকে কনজারভেটিভ বাউন্ডারি। আর স্ট্রাইক স্লিপ, স্লিপ মানে কি, একটা প্লেট ওদিকে যাচ্ছে আর একটা প্লেট এদিকে আসছে, মানে তারা স্লিপ করে যায়, ঠিক আছে। অকার্স ওয়েন টু লিথোস্ফিয়ার স্লাইডস, প্লেটস আর স্লাইডস, ঠিক আছে। তারপরে নেক্সট, এবার হচ্ছে তোমাদের টেকটনিক প্লেটস গুলোতে এখান থেকে প্রশ্ন কি আসতে পারে। টেকটনিক প্লেটস গুলো তো অনেকগুলো আছে, যেটা তুমি দেখতে পেলে, কনভার্জেন্ট হচ্ছে একটা, ডাইভারজেন্ট হচ্ছে, ট্রান্সফর্ম হচ্ছে। এই ইয়েলো কালারে যেটা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ট্রান্সফর্ম। তারপরে হোয়াইট কালারে যেটা দেখতে পাচ্ছ, ওয়েট করো একটু, আর রেড গুলো তোমাদের কনভার্জেন্ট। এখানে কি হচ্ছে, একটা মেইন ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি, ইন্ডিয়া কোন প্লেট, ইন্ডিয়া কোন প্লেটে পড়ছে। তো ইন্ডিয়া হচ্ছে ইন্ডো অস্ট্রেলিয়ান প্লেটের ভিতরে পড়ছে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। আর একটা হচ্ছে রিং অফ ফায়ারটা অনেকবার তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করে আর করতেই পারে। তো এখানে কি হচ্ছে, রিং অফ ফায়ারটা হচ্ছে তোমাদের প্যাসিফিক জোন, প্যাসিফিক রিজন জোনটা তোমরা বলতে পারো, যেখানে কি হচ্ছে সবচেয়ে বেশি ভলক্যানিক এরাপশনস গুলো হয়। ভলক্যানিক মানে ও জ্বালামুখী গুলো ফাটে না, তো সেগুলোতে কি হচ্ছে তোমাদের ভলক্যানে যদি জ্বালামুখী ফাটে, তো উপরে যদি ফাটে, তো সেটাতে তোমাদের কি হচ্ছে, পুরো আগুন আগুন পুরো পড়ে যাবে। কিন্তু যদি সমুদ্রের নিচে তলে যদি ফাটে, তাহলে কি হচ্ছে, সুনামি আসবে, আর্থকুইক আসবে। তো তার জন্য এটাকে তোমাদের কি বলা হয়, রিং অফ ফায়ার বলা হয়। এই দুটো প্রশ্ন আসতে পারে, যদি আসে তো কি হচ্ছে, ইন্ডিয়া হচ্ছে তোমাদের ইন্ডো অস্ট্রেলিয়ান প্লেটের পোর্শন, আর রিং অফ ফায়ারটা কোথায় আছে, প্যাসিফিক রিজনে আছে। তো সেটাতে কি হচ্ছে, তোমাদের ভলক্যানিক এরপশনস গুলো বেশি হয়, কিন্তু আর্থকুইক অ্যাক্টিভিটি গুলো সবচেয়ে বেশি এখানেই হয়। তারপরে হচ্ছে নেক্সট তোমাদের ইন্ডিয়ার লোকেশনটা এবার দেখো। যেহেতু আমাদের এই গ্লোবটাই কি হচ্ছে, গ্লোবটাকে আমি চারটে কোয়াড্রেন্টে যখন আমি ভাগ করছি, তো এই পোর্শনটাকে কি বলছি, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, কিংবা এটা তোমাদের নর্থ ইস্ট পোর্শন হচ্ছে, তাই না। এটা হচ্ছে তোমাদের নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, আর এটা হচ্ছে ওয়েস্ট, তাই না। তাহলে এই পোর্শনটা কি হবে, এটা হচ্ছে তোমাদের নর্থ ইস্ট। তাহলে ইন্ডিয়া কোথায় আছে, নর্থ ইস্ট জোনে আছে, বুঝতে পারছো, নর্থ ইস্টে, নর্থ না এক্স্যাক্ট নর্থে, না এক্স্যাক্ট ইস্টে, নর্থ ইস্টে রয়েছে। এবার এখান থেকে প্রশ্ন তিন চারটে দেখতেই পারো। সেটা হচ্ছে ফার্স্ট, টোটাল কটা কন্টিনেন্ট আছে, মহাদেশ কটা আছে আমাদের ওয়ার্ল্ডে। সেটা হচ্ছে ফার্স্ট নর্থ কোরিয়া, সরি, নর্থ আমেরিকা অ্যান্ড সাউথ আমেরিকা, দুটো হলো। তারপরে হচ্ছে আফ্রিকা 3, তারপরে হচ্ছে ইউরোপ 4, তারপরে হচ্ছে এশিয়া 5, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া 6, আর লাস্টে হচ্ছে আন্টার্কটিকা 7। যেখানে যত আমাদের ল্যাবস গুলো তৈরি হচ্ছে না, দক্ষিণ গঙ্গোত্রী, ভারতী, মৈত্রী, এই তিনটা ল্যাব আছে। দক্ষিণ গঙ্গোত্রীকে তো মানে স্টপ করে দেওয়া হয়েছে, একটু সমস্যা হয়েছিল, তাই এখন বর্তমানে দুটোই আছে, কিন্তু তিনটে আমরা তৈরি করেছিলাম। তো যত কিছু ল্যাব এই অ্যান্টার্কটিকাতে তৈরি হয়। তো এখানে টোটাল মহাদেশ কটা হলো, তোমাদের মহাদেশ টোটাল 7টা হয়ে গেলো। এবার মহাসাগর কটা হচ্ছে, মহাসাগর আমরা 4টে পড়েছিলাম যখন আমরা স্কুলে ছিলাম, কিন্তু এখন বর্তমানে কটা হচ্ছে, 5টা হচ্ছে। তো ওই 5টা কি হচ্ছে, ফার্স্ট হচ্ছে প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর, তারপরে আটলান্টিক ওশান, এই নেটো নেটো যেটা ঝামেলা চলছে না, রাশিয়ান তোমাদের ইউক্রেনের, তো এই নেটো নিয়ে ঝামেলা চলছে। কি হচ্ছে, আমেরিকা হচ্ছে সবচেয়ে বদমাশ শয়তান, ওই সবকিছু ঝামেলাটা করাচ্ছে। নিজে তো আসবে না যুদ্ধ করতে, অন্যদেরকে বলবে যা
জর্দা। তো এটাই কি হচ্ছে তোমাদের আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটা নেটো। তো এখানে কি হচ্ছে আটলান্টিক ওশান, কেন এটা ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি বিজিয়েস্ট ওশান তুমি যদি বলতে পারো সেটা হচ্ছে আটলান্টিক ওশান। এখানে সবচেয়ে বেশি তোমাদের ব্যবসা বাণিজ্য গুলো সবকিছু হয়। আর প্রশান্ত মহাসাগর সবচেয়ে বেশি শান্ত মহাসাগর, তার জন্য প্রশান্ত মহাসাগর বুঝতেই পারছো। তো প্যাসিফিক ওশান একটা হয়ে গেল, আটলান্টিক ওশান, তারপরে ইন্ডিয়ান ওশান, তারপরে আর একটা হচ্ছে আর্কটিক ওশান এখানে আছে, আর এখানে অ্যান্টার্কটিক ওশান আছে। তো কি হচ্ছে 1 2 3 4 অ্যান্ড এখানে 5। কুমের না সুমের তোমরা বলো না বাংলাতে, সেটাই। তো বাংলাতে যেহেতু আমি তোমাদেরকে নোটস গুলো প্রোভাইড করবো না, আমি বলেছি তোমাদেরকে বাংলাতে বলে দিচ্ছি, কিন্তু সব নোটস গুলো ইংলিশে প্রোভাইড হবে। আর এই পিডিএফটা তোমাদেরকে 200 ভিউজ এর পর, সরি 2000 ভিউজ এর পর পিডিএফটা আপলোড হয়ে যাবে। তো চলো দেন নেক্সট হচ্ছে, তো এখানে মহাদেশ অ্যান্ড মহাসাগরগুলো দেখে নিলাম, আর ইন্ডিয়া কোথায় আছে, নর্থ ইস্ট জায়গাতে আছে। তারপরে এবার নেক্সট হচ্ছে লংগিটিউড এন্ড ল্যাটিটিউডের ব্যাপারে জানতে হবে। লংগিটিউড মানে কি হচ্ছে, তো ল্যাটিটিউডকে আমরা বলি অক্ষাংশ রেখা, ঠিক আছে, যেটা হচ্ছে তোমাদের কি হরিজন্টাল লাইনস গুলো। আর লংগিটিউডকে আমরা দ্রাঘিমাংশ রেখা বলি, যেটাকে আমরা কি বলছি, যেটা হচ্ছে তোমাদের ভার্টিক্যাল লাইনস গুলো। তো এখানে তোমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে, কারণ এই লংগিটিউড অ্যান্ড ল্যাটিটিউড থেকে তোমাদের প্রশ্ন আসে জিওগ্রাফিতে। তো বেসিক তাই হচ্ছে তোমাদের লংগিটিউড অ্যান্ড ল্যাটিটিউড, তাই না? তো ফার্স্ট অফ অল এই যে গ্লোবটা তোমরা দেখতে পাচ্ছ, এই গ্লোবটাই কি হচ্ছে, উপরটা হচ্ছে নর্থ পোল আর নিচেটা হচ্ছে তোমাদের সাউথ পোল। এটা হচ্ছে 90 ডিগ্রি নর্থ হয়, এটা 90 ডিগ্রি সাউথ হয়। কেন? কারণ কি হচ্ছে, যেটা 0 ডিগ্রি বলছো না, এই 0 ডিগ্রিটা হচ্ছে তোমাদের ইকুয়েটার 0 ডিগ্রিতে বলা হয়। আর ইকুয়েটরকে বাংলায় কি বলা হয়, নিরক্ষরেখা কিংবা বিষুব রেখা তুমি বলতে পারো। তো এখানে কি হচ্ছে, ফার্স্ট আমরা পড়বো ল্যাটিটিউডটা। তো ল্যাটিটিউড কি হচ্ছে, ল্যাটিটিউড হচ্ছে তোমাদের প্যারালাল লাইনস গুলো, যেটা কি তোমাদের ইকুয়েটরের সঙ্গে প্যারালাল থাকবে। আর এই ল্যাটিটিউড গুলো কিন্তু কখনো সেম হয় না, ঠিক আছে। দেখতে পারো ইকুয়েটরের যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে বড়, আর তোমাদের সবচেয়ে ছোট হচ্ছে এই নর্থ পোলের কাছে যে তোমাদের লাইনটা আছে। কিন্তু এই দুটো ল্যাটিটিউডের মাঝখানে যে ডিস্টেন্সটা রয়েছে, এটা কিন্তু তোমাদের সব সেক্ষেত্রে ইকুয়াল হয়। তো সেটা কত হচ্ছে তোমাদের 111 কিলোমিটার। তো যত কিছু আমি বলছি না, সবকিছু তোমরা এই নোটে ভালো করে A to Z পেয়ে যাবা, জাস্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে। তো কি হচ্ছে, ল্যাটিটিউডটা তোমাদের যে ডিস্টেন্সটা হয় সেটা 111 কিলোমিটার হয়, সেটা 1 ডিগ্রি যেটা ডিফারেন্সটা হচ্ছে। এবার কি হচ্ছে, এই ল্যাটিটিউড লাইনস গুলো কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমাদেরকে পড়তে হবে। সেটা হচ্ছে কি টোটাল কটা আছে সেটা জানতে হবে। টোটাল 181টা আছে। 181 কেন বলছি, উপরে তোমাদের 90টা আছে, যেটা হচ্ছে নর্থ পোলের তোমাদের 90টা ডিগ্রি, আর নিচে হচ্ছে তোমাদের 90টা, সেটা হচ্ছে সাউথ পোলের 90টা ডিগ্রি। ঠিক আছে, 90 আর 90 কত হচ্ছে তোমাদের 180 হচ্ছে। আর এখানে যে একটা 0 ডিগ্রি লাইন যাচ্ছে সেটা হচ্ছে তোমাদের ইকুয়েটার, সেটা হচ্ছে বিগেস্ট কিংবা গ্রেটেস্ট লাইন তুমি বলতে পারো। তো এটা হচ্ছে তোমাদের 1। তো 90 90 180 প্লাস 1 181। তো টোটাল কত হয় তোমাদের ল্যাটিটিউড লাইনস আছে পুরো আমাদের গ্লোবে, সেটা 181 আছে। অপশনে 180 অনেক সময় আসবে, তো ভুল করে ওটা মেরে দিও না, ঠিক আছে, বুঝিয়ে দিলাম এখানে। দেন নেক্সট হচ্ছে তোমাদের এখানে যেগুলো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট নর্থ পোল উপরে, এখানে সাউথ পোল হচ্ছে, তারপরে এটা হচ্ছে ইকুয়েটার। এখানে ডোলড্রামটা আছে, সেটা তোমাদের যখন আমি সিজন, মনসুন, অ্যাটমসফিয়ার এগুলো সবকিছু পড়াবো, আইসোলিড এগুলো যখন পড়াবো তখন ওখানে বুঝিয়ে দেবো। তারপরে হচ্ছে তোমাদের নেক্সট কর্কট ক্রান্তি, যেটাকে আমরা টপিক অফ ক্যান্সার বলি। তো এখানে কি হচ্ছে তোমাদের এটাকে 23.5 ডিগ্রি নর্থ বলা হয়। তারপরে হচ্ছে আর একটা আর্কটিক সার্কেল, আর্কটিক সার্কেলকে কি বলা হচ্ছে তোমাদের 66.5 ডিগ্রি নর্থ বলা হচ্ছে। তারপরে হচ্ছে নেক্সট সাউথ হেমিস্ফিয়ারে কি হচ্ছে তোমাদের, সাউথ হেমিস্ফিয়ারে ট্রপিক অফ কেপ্রিকন বলা হচ্ছে, মকর ক্রান্তি যেটাকে তোমরা বলো, সেটা হচ্ছে কি 23.5 ডিগ্রি সাউথ। তারপর হচ্ছে অ্যান্টার্কটিক সার্কেল, সেটা হচ্ছে কি তোমাদের 66.5 ডিগ্রি সাউথ। তো এই 1 2 3 4 5 এই 5টা লাইন তোমাদেরকে মাথায় রাখতে হবে। কারণ কি হচ্ছে, এখান থেকে প্রশ্ন কেমন করে থাকে, তোমাদের সামার সলিস্টিস, উইন্টার সলিস্টিস, মহাবিষুব এগুলো সবকিছু পড়েছো তো তোমরা, তাই না? ছোটতে তো সবাই পড়েছো, তো ওখান থেকে তোমাদের প্রশ্নগুলো সেট হয়। এটা হচ্ছে ল্যাটিটিউড। ল্যাটিটিউড হলো একটা, তারপর হচ্ছে তোমাদের লংগিটিউড। আর ল্যাটিটিউড গুলো কিন্তু সবাই প্যারালাল হয়, ঠিক আছে, ল্যাটিটিউড গুলো হরিজন্টাল হয় আর প্যারালাল হয়, আর তাদের মাঝখানে যে ডিস্টেন্সটা হচ্ছে সেটা ইকুয়াল থাকে। সেই সেম জিনিস তোমাদের লংগিটিউড, কিন্তু লংগিটিউডে কি হচ্ছে, লংগিটিউডে তোমাদের সব
যে ডিস্টেন্সটা হচ্ছে সেগুলো ইকুয়াল হয় না। কেন ইকুয়াল হয় না? কারণ বুঝতেই পারছো এখানে তোমাদের কত ছোট ডিস্টেন্স আর এখানে মাঝখানে তোমাদের কত বড় ডিস্টেন্স। তাই আমরা ডিস্টেন্সগুলো এখানে বলি না, এখানে কি বলি, এখানে আমাদের টাইমটা বলা হয়। ঠিক আছে, কারণ কি হচ্ছে টোটাল আমাদের যে ঘুরছে একটা পাক যদি দিচ্ছে তাহলে এটাকে কি বলা হচ্ছে, 360 ডিগ্রি বলা হচ্ছে, তাই না? এটাকে কত বলা হয়, 360 ডিগ্রি বলা হয়। আর এই 360 ডিগ্রি কে আমরা কেমন করে ভাগ করেছি, 24 ঘন্টা লাগে একটা পাক দিতে, 24 ঘন্টা লাগে। তো 24 দিয়ে যখন আমি ভাগ করি তাহলে টোটাল কত আসে, 360 কে 24 দিয়ে ভাগ করলে 15 আসে। ঠিক আছে, তো একটা তোমাদের যে লঙ্গিটিউড লাইনটা হচ্ছে এই যে পার্থক্য সেটা হচ্ছে তোমাদের 15 ডিগ্রি। আর 1 ডিগ্রি 15 ডিগ্রি সমান তোমাদের কত হচ্ছে, 1 ঘন্টা। 15 ডিগ্রি সমান যদি 1 ঘন্টা হয় তাহলে 1 ডিগ্রি সমান কত হচ্ছে, 4 মিনিট হচ্ছে। তো এগুলো সবকিছু তোমাদের নোটে দিয়ে আছে, তোমরা নোটে ভালো করে দেখে নেবে। তো ওখান থেকে তোমাদেরকে পড়াচ্ছি, এখানে জাস্ট তোমাদেরকে একটা ইমাজিনারি আইডিয়া দিয়ে দিলাম। ঠিক আছে, তো এবার দেখো নেক্সট ল্যাটিটিউডটা। ঠিক আছে, তো ল্যাটিটিউড তোমাদের ফার্স্ট কি হচ্ছে, এগুলো হচ্ছে হরিজন্টাল লাইন্স হয়। দাঁড়াও কালি চেঞ্জ করি। হুম, তো ফার্স্ট ল্যাটিটিউডে কি হচ্ছে, এগুলো তোমাদের হরিজন্টাল লাইন হয়, এগুলো সবসময় প্যারালাল হয়, কিসের, ইকুয়েটরে প্যারালাল হয়। এখানে কি হচ্ছে তোমাদের 0 ডিগ্রি ল্যাটিটিউড, এটা ইকুয়েটরকে বলা হয়। আর 90 ডিগ্রি নর্থকে আমাদের নর্থ পোল বলি, আর 90 ডিগ্রি সাউথকে আমরা সাউথ পোল বলি। এটা একটা হয়ে গেলো টোটাল ল্যাটিটিউড 181টা রয়েছে। তারপরে এগুলো সবকিছু কিন্তু প্যারালাল, সব ল্যাটিটিউড একের সঙ্গে প্যারালাল হবে, কিন্তু তারা ইকুয়াল লেন্থের হয় না। ইকুয়াল লেন্থের কেন হয় না বুঝিয়ে দিলাম, নর্থ পোলে কত ছোট আর তোমাদের ইকুয়েটরটা কত বড়, তারপরে টপিক অফ ক্যান্সার কত তাদের মাঝখানে, তো তার জন্য এগুলো ইকুয়াল লেন্থের হয় না। এটা একটা হয়ে গেলো। তারপরে হচ্ছে তোমাদের সবচেয়ে বড় যে লাইনটা হয় সেটা কি হচ্ছে, গ্রেটেস্ট লাইনটা, সেটা ইকুয়েটরকে বলা হয়, যেটা আর্থ সারফেসে বানানো পসিবল। তারপর হচ্ছে যে ডিস্টেন্সটা হচ্ছে, ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল ল্যাটিটিউডস ইজ অলওয়েজ ইকুয়াল। ডিস্টেন্সটা সবসময় ইকুয়াল হয়, কত হয়, 1 ডিগ্রি ল্যাটিটিউডের তোমাদের কত হয়, 111 কিলোমিটার। অনেক জায়গায় 110 কিলোমিটার দেখবা, কিন্তু অন অ্যান অ্যাপ্রক্সিমেটলি 111 কিলোমিটারই হয়। তারপরে এবার যে চারটে তোমাদেরকে মেনলি পড়তে হবে, আর একটা আছে ইকুয়েটার, তো সেটা তো এই 0 ডিগ্রি তোমরা সবাই জানো। তো ইকুয়েটারের উপরে যেটা আছে তোমাদের কি আছে, একটা টপিক অফ ক্যান্সার আর একটা হচ্ছে আর্কটিক সার্কেল, যেগুলো তোমাদের নর্থ পোল। আর যেটা হচ্ছে টপিক অফ ক্যাপ্রিকন আর অ্যান্টার্কটিক সার্কেল, সেটা হচ্ছে তোমাদের সাউথ পোল। তো এগুলো তোমাদের মান দিয়ে আছে। তো টপিক অফ ক্যান্সার 23.5 ডিগ্রি নর্থ, তারপরে টপিক অফ ক্যাপ্রিকন 23.5 ডিগ্রি সাউথ, তারপরে আর্কটিক সার্কেল 66.5 ডিগ্রি নর্থ, আর অ্যান্টার্কটিক সার্কেল 66.5 ডিগ্রি সাউথ। এবার কি আছে, এখান থেকে তোমাদের প্রশ্ন কি সেট হবে, এখানে দেখো কি, দেয়ার আর টু সলিস্টিস ইচ ইয়ার। সলিস্টিস গুলো কি হচ্ছে, একটা হচ্ছে তোমার সামার সলিস্টিস বলা হয়, একটা উইন্টার সলিস্টিস বলা হয়। মহাবিষুব কি একটা তোমরা বাংলাতে বলো, জলবিষুব না মহাবিষুব কি একটা বলো, ওই জিনিসগুলো। তো এখানে কি হচ্ছে, সামার সলিস্টিস কখন হয়, সামার সলিস্টিস মানে নর্থ হেমিস্ফিয়ার। আমরা যেহেতু নর্থ হেমিস্ফিয়ারে আছি, দেখিয়ে দিলাম তো তোমাদেরকে না, আমরা কোথায় আছি, এইটো আমরা আছি, এটা হচ্ছে তোমাদের সাউথ হেমিস্ফিয়ার, এটা হচ্ছে নর্থ হেমিস্ফিয়ার, আমরা আছি নর্থ হেমিস্ফিয়ার আছি। তাই আমরা সবসময় নর্থ হেমিস্ফিয়ারটাই বারবার পড়বো, বুঝতে পারছো? তো নর্থ হেমিস্ফিয়ারে সবচেয়ে বড় দিন কবে হয়, 21শে জুন হয়। আর এটা কখন হয় তোমাদের, যখন সূর্যটা কিসের উপরে হবে, টপিক অফ ক্যান্সারের উপরে একদম ভার্টিক্যালি হবে, টপিক অফ ক্যান্সারের উপরে সূর্যটা পড়বে, তখন আমাদের সামার সলিস্টিসটা হবে, সেটা হবে নর্থ হেমিস্ফিয়ারে সবচেয়ে বড় দিন। আর এটাই পড়ে রাখবা ভাইস ভার্সা, মানে কি হচ্ছে, নর্থ হেমিস্ফিয়ারে যেটা সবচেয়ে বড় দিন হবে সেটাই সাউথ হেমিস্ফিয়ারে সেটা সবচেয়ে ছোট দিন হবে। নর্থ হেমিস্ফিয়ারে যেটা সবচেয়ে ছোট দিন হবে সেটাই সাউথ হেমিস্ফিয়ারে সবচেয়ে বড় দিন হবে, বুঝতে পেরেছো? এটাই জাস্ট, এগুলো উল্টো হয় আর কিছু না। তো আমরা যেটা পড়ছি সেটা সবসময় নর্থ হেমিস্ফিয়ারে পড়বো। তো এখানে সামার সলিস্টিস হচ্ছে তোমাদের 21শে জুন হয়, সবচেয়ে বড় দিন, যেখানে টপিক অফ ক্যান্সারের উপরে ভার্টিক্যালি কি সানটা থাকে। তারপরে নেক্সট হচ্ছে উইন্টার সলিস্টিস, মানে সবচেয়ে ছোট দিন কবে হয়, 22শে ডিসেম্বরে হয়, যেটাতে সূর্য সবচাইতে মাথার উপরে থাকে, কিসের, টপিক অফ কেপ্রিকনের উপরে থাকে, মানে সাউথ হেমিস্ফিয়ারে। ঠিক আছে, তারপর হচ্ছে ইকুইনক্স। ইকুইনক্স মানে কি হচ্ছে, দিন আর রাত সমান, মানে 12 ঘন্টা দিন হয়, 12 ঘন্টা রাত হয়। তো এখানে যখন সূর্য আমাদের ইকুয়েটারের উপরে, ঠিক আছে, নিরক্ষরেখা যেটা তোমরা বলছো, তো ইকুয়েটরের উপরে যখন একদম ভার্টিক্যালি উপরে সূর্যটা যখন থাকে, তখন তোমাদের ইকুইনক্সটা হয়, মানে সান ডে অ্যান্ড নাইট ইকুয়াল হয়। তো এটা বছরে দুবার হয়, সামার সলিস্টাস বছরে একবার হবে, উইন্টার সলিস্টাস বছরে একবার হবে। তো এখানে কি হচ্ছে, ইকুইনক্সটা তোমাদের ফার্স্ট হচ্ছে ভার্নাল ইকুইনক্স, যেটাকে আমরা স্প্রিং ইকুইনক্স বলি, সেটা কি হচ্ছে 21শে মার্চে হয়। অনেক জায়গায় তোমরা 20 মার্চও পড়তে পারবা, এটা ভুল না। কেন ভুল না, কারণ কি হচ্ছে,
এই যে ডেটটা হচ্ছে না 21শে মার্চ আর 20 মার্চ, কি হচ্ছে তোমাদের এখানে প্রবলেম হচ্ছে ওই লংগিটিউড এন্ড ল্যাটিটিউডকে নিয়ে, ঠিক আছে। অনেক জায়গায় এখানে 20 মার্চ পড়ে, অনেক জায়গায় তোমাদের 21 মার্চ পড়ে। যেহেতু আমরা ইন্ডিয়াতে আছি, আমরা অ্যাডভান্সে চলি, তার জন্য আমরা 21শে মার্চ পড়বো, ঠিক আছে। যারা আমেরিকাতে আছে কিংবা যারা ওই ইংল্যান্ডের ওই পোর্শনটায় আছে তারা 20 মার্চ পড়ে। তো আমরা কি পড়বো 21শে মার্চ, এখানে কনফিউজ থাকবে না। তো কি হচ্ছে ভার্নাল ইকুইনক্স যেটা হচ্ছে স্প্রিং ইকুইনক্স, সেটা তোমাদের কি 21শে মার্চে হচ্ছে। আর অটম ইকুইনক্স যেটা হচ্ছে ফল ইকুইনক্স যেটাকে বলি, সেটা হচ্ছে 23শে সেপ্টেম্বর। এই দুটো দিন বছরে কিন্তু ইকুয়াল হয়, বুঝতে পেরেছো। এটা হয়ে গেলো তোমাদের ল্যাটিটিউডের ব্যাপারে। তারপর হচ্ছে লংগিটিউড। তো লংগিটিউডটা কি হচ্ছে, লংগিটিউড তোমাদেরকে বললাম যেটা হচ্ছে তোমাদের একদম উপর থেকে নিচে, নর্থ পোল থেকে সাউথ পোল তোমাদের যে লাইনটা জয়েন হচ্ছে সেটা হচ্ছে তোমাদের লংগিটিউড। এখানে তোমাদের টাইম জোনস এর ব্যাপারে বুঝতে পারবা। তো লংগিটিউডটা নর্থ পোল থেকে সাউথ পোল যে কানেক্ট হচ্ছে, ইকুয়েটর থেকে পাস হচ্ছে, সেটাকে আমরা কি বলছি, মেরিডিয়ানস বলা হয়। এগুলোকে লংগিটিউডকে মেরিডিয়ানস বলা হয়। তো টোটাল মেরিডিয়ান কত হয়, 360টা মেরিডিয়ান হয়। আর এই যে মেরিডিয়ানস গুলো আছে তারা কিন্তু ইকুয়াল লেন্থে হয়, ডিস্টেন্স ইকুয়াল হয় না। বুঝিয়ে দিচ্ছি এখানে তোমাদের ডায়াগ্রামটা দেখিয়ে। এখানে দেখো উপর থেকে নিচে পর্যন্ত যেটা যাচ্ছে, ঠিক আছে, এটা যে লেন্থটা হচ্ছে উপর থেকে নিচে পর্যন্ত যাচ্ছে, এটারও সেম তাই লেন্থ হচ্ছে। এখানে লেন্থটা সেম হবে, কিন্তু তার মাঝখানে যে ডিস্টেন্সটা হচ্ছে সেটা কিন্তু সেম হবে না। উপরে কম হবে, নিচে বেশি, মাঝখানে সবচেয়ে বেশি হবে, তারপর নিচে আবার কম হবে। তো বুঝতে পেরেছো, ল্যাটিটিউডে কি হচ্ছে লেন্থটা সেম হয় না, আর এখানে কি হচ্ছে লেন্থটা সেম হয়। ল্যাটিটিউডে তোমাদের ডিস্টেন্সটা সেম হয়, এখানে কিন্তু ডিস্টেন্সটা সেম হয় না। তো এটা হচ্ছে তোমাদের পার্থক্য, জাস্ট একটু উল্টো করে দিও তাইলে হবে। তারপরে এখানে কি হচ্ছে যে আমাদের ল্যাটিটিউডটা আমরা দেখি, মানে মেনলি কোথা থেকে দেখবো, আমরা যে লংগিটিউডটা দেখছি কি 0 ডিগ্রি ইকুয়েটার থেকে দেখছি। ইকুয়েটারের উপরে যদি হয় তাহলে নর্থ হেমিস্ফিয়ার, ইকুয়েটারের নিচে যদি হয় তো সাউথ হেমিস্ফিয়ার। তো ওটাই কি হচ্ছে আমরা যে ল্যাটিটিউডটা দেখবো, লংগিটিউডটা দেখবো, এই লংগিটিউডটা ওটা কোথা থেকে দেখবো, ওটা দেখবো আমরা গ্রিনউইচ মিন টাইম, জিএমটি যেটাকে বলে। গ্রিনউইচ কেন নাম পড়লো, কারণ কি হচ্ছে এই যে 0 ডিগ্রি আমরা লাইন অফ লংগিটিউড পড়ি, সেটাকে আমরা প্রাইম মেরিডিয়ান বলি। এটা লন্ডন থেকে ক্রস হয়। লন্ডনে কোথায় আছে এটা, যে লন্ডনে একটা জায়গা আছে, সেটা জায়গার নামই হচ্ছে তোমাদের গ্রিনউইচ। সেটাতে একটা রয়্যাল অবজারভেটরি চার্লস টু বানিয়েছিল, অত ভিতরে তোমাদেরকে জানতে জানতে হবে না। 1675 না কত সালে বানিয়েছিল, অত ভিতরে তোমাদেরকে পড়তে হবে কখন বানিয়েছিল কি, এগুলো ইতিহাসে চলে আসলো। তো এখানে জাস্ট তোমরা পড়ে রাখবা কি হচ্ছে গ্রিনউইচই নাম কেন পড়ছে, কারণ কি হচ্ছে এটা লন্ডনে, তোমাদের ইংল্যান্ডে লন্ডনের কাছে একটা জাস্ট শহর কিংবা গ্রাম বলতে পারো, যেহেতু ওরা তো ডেভেলপ, তাহলে গ্রাম বলা যাবে না, শহরই বলা যাবে। তো ওখানে তোমাদের গ্রিনউইচ পার্ক বলে একটা আছে, ওখানে তোমাদের এটা রয়্যাল অবজারভেটরিটা বানানো হয়েছে। তো সেটা কি 0 মেরিডিয়ান ধরা হয়। তারপর 0 মেরিডিয়ানে এই পোর্শনে তোমাদের প্লাস 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি ধরে, আর এই পোর্শন তোমাদের প্লাস -1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি ধরে। তাহলে টোটাল যদি দেখবা তাহলে এদিকে 180 হয়, এদিকে 180 হয়, তাহলে টোটাল কত হয়ে গেলো তোমাদের 360টা মেরিডিয়ান হয়, বুঝতে পারলা। তো এটা হয়ে গেলো 360টা মেরিডিয়ান। তারপরে নেক্সট হচ্ছে তোমাদের যেটা এই 360টা মেরিডিয়ান সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে কি পড়তে হবে, সেটা হচ্ছে আইএসটি কিংবা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কিংবা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, আইএসএম তুমি বলতে পারো। তো এই যে টাইম জোন সবকিছু তুমি পড়ছো, এখানে টাইম জোনস গুলোকে কি বলা হচ্ছে, এগুলোকে ইউটিসি বলা হয়। ইউটিসি মানে কি হচ্ছে কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম বলা হচ্ছে। এদের ফরম্যাট কি হয় HH.mm। আমরা যেমন করি তোমরা নর্মালি জানো কি হচ্ছে আমরা 5.5 ঘন্টা অ্যাডভান্সে চলি সবসময়। তো এটাতে কি হচ্ছে 5.5 ঘন্টা অ্যাডভান্স, মানে এটা 5 মানে হচ্ছে তোমাদের HH, আর 30 মানে হচ্ছে mm। তো এবার কি হচ্ছে এখানে টোটাল টাইম জোন ওয়ার্ল্ডে কটা রয়েছে, এই লংগিটিউড লাইন্স গুলো টোটাল আছে আমাদের 360টা, তাই না। এবার কি হচ্ছে ওটাকে যখন আমরা 24 দিয়ে ভাগ দিলাম, তাহলে কি হচ্ছে তোমাদের এখানে 24 দিয়ে কেন ভাগ দিচ্ছি, কারণ কি হচ্ছে 24টা টাইম জোন আছে পুরো ওয়ার্ল্ডে। এবার 24টা টাইম জোনে এবার লংগিটিউড যেটা আমাদের পার্থক্যটা রয়েছে না, এখানে দাঁড়াও বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখান থেকে একটা লাইন গেল, আর এখান থেকে একটা লাইন গেল, এই যে মাঝখানে যে পার্থক্যটা আছে এটা কত ডিগ্রি, এই যে 1 ডিগ্রি হচ্ছে 1 ডিগ্রি সমান সমান কত হয়, কিংবা এটা তোমাদের যে ডিফারেন্সটা হচ্ছে সেটা হচ্ছে 15 ডিগ্রি, 15 ডিগ্রি সমান কত হয়, এমন করে তোমাদের প্রশ্ন আসতে পারে। তো এটাই হচ্ছে কি আমাদের যে টোটাল টাইম জোন আছে সেটা কটা, 24টা টাইম জোন রয়েছে, এটা একটা হয়ে গেলো। তারপরে কি হচ্ছে টোটাল আমাদের রেখা কটা, 360টা। 24কে 360 দিয়ে যখন বিয়োগ দিচ্ছি, তখন এই যে মাঝখানে যে ডিগ্রি পার্থক্য হচ্ছে সেটা কত হচ্ছে তোমাদের
15 ডিগ্রি ল্যাটিটিউড হচ্ছে। আর এটাকে টাইম দিয়ে আমরা নোট করি, তো টাইম পার্থক্য কত হচ্ছে, 15 ডিগ্রি সমান সমান 1 ঘন্টা হচ্ছে, কিংবা তুমি বলতে পারো 1 ডিগ্রি সমান 4 মিনিট বলতেই পারো। তো 1 ডিগ্রি সমান কত হচ্ছে 4 মিনিট, আর ওখানে 1 ডিগ্রি সমান কত হচ্ছে ডিস্টেন্স 111 কিলোমিটার, বুঝতে পেরেছো? এটা হচ্ছে। এবার নেক্সট হচ্ছে সবচেয়ে বেশি টাইম জোন কোন দেশে রয়েছে। আমরা রাশিয়া পড়েলি, কিন্তু রাশিয়া হবে না, কারণ কি হচ্ছে রাশিয়াতে 11টা আছে। তোমাদের এখন কি ফ্রান্স সবচেয়ে বেশি, সেটা হচ্ছে তোমাদের 12টা ফ্রান্সে আছে। ফ্রান্স অনেক সময় ক্লেম করে কি না আমাদের 13টা রয়েছে, কিন্তু অফিসিয়ালি যদি দেখতে চাও তাহলে 12টাই রয়েছে। তো সবচেয়ে বেশি টাইম জোন কার, ফ্রান্সের, সেটা হচ্ছে 12টা। আর ইন্ডিয়ার টাইম জোন একটাই, সেটা কোথায় থেকে ক্রস হয়, এলাহাবাদ থেকে ক্রস হয়, যেটাকে এখন বর্তমানে আমরা প্রয়াগরাজ বলি। তো ইন্ডিয়ার যে জিএমটি, সেটা আর একটা দেশ ফলো করে, আমাদের যে টাইমটা আর একটা দেশ ফলো করে, সেটা কি করে, শ্রীলঙ্কা ফলো করে। আগে নেপালও করতো, কিন্তু এখন বর্তমানে নেপাল আর করে না, নেপালে আলাদাভাবে নিজস্ব টাইম জোন আছে। তারপরে এবার নেক্সট হচ্ছে ইন্ডিয়াতে যেটা আমাদের ক্রস হয়েছে, কোথায় থেকে ক্রস হয়েছে, এটা তোমাদের প্রশ্ন আসতে পারে। তো টোটাল 5টা স্টেট থেকে ক্রস হয়েছে। কোন কোন স্টেট, এটা মুখস্থ করার জন্য একটা ট্রিক বানিয়েছি, সেটা হচ্ছে আমাদের আইপিএল না ওয়ার্ল্ড কাপ একটা হয়েছিল না, তখন একটা মৌকা মৌকা এই গানটা চলেছিল। তো ওটাই মৌকা, হিন্দি মে মৌকার মানে কি হচ্ছে আমি এক চান্স দিও, মৌকা মানে চান্স, ঠিক আছে? তো ওটাই হচ্ছে মৌকা। মৌকা এম দিয়ে কি হচ্ছে তোমাদের মধ্যপ্রদেশ, ও মানে উড়িষ্যা, ইউ দিয়ে উত্তরপ্রদেশ, সি দিয়ে ছত্তিশগড়, এন্ড এ দিয়ে অন্ধ্রপ্রদেশ। এই 5টা স্টেট দিয়ে আমাদের কি আইএসটি টা গিয়েছে। আইএসটি মানে ওই যেমন তোমরা টপিক অফ ক্যান্সারটা পড়ো না, 8টা স্টেট থেকে গেছে। আমাকে কি হচ্ছে একদম সোজা লাইনটা তোমরা এখানে দেখতে পাবা, এখানে বানিয়েছি, এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আইএসটি লাইন। তো এই আইএসটি লাইন কোন কোন স্টেট থেকে ক্রস হয়েছে সেটা এখানে তোমরা দেখতে পাবা। তো ফার্স্ট এখানে আরেকটা হচ্ছে আইএসটি, এই যে আমাদের মাঝখানে যে টাইমটা হচ্ছে, আমাদের ইন্ডিয়াতে টোটাল টাইম ডিফারেন্সটা কত হয়। টোটাল টাইম ডিফারেন্স হচ্ছে আমাদের ইন্ডিয়াতে 2 ঘন্টা। কেন 2 ঘন্টা? কারণ যখন তুমি ইন্ডিয়ার লঙ্গিটিউড অ্যান্ড ল্যাটিটিউডটা দেখবা, চলো এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউডের গল্পটা, এটা আইএসটি, আইএসটিটা কি হচ্ছে, আইএসটিটা আমাদের লঙ্গিটিউড হচ্ছে, হ্যাঁ না? এবার কি হচ্ছে লঙ্গিটিউডে, এবার দেখো ইন্ডিয়া লঙ্গিটিউড কত হচ্ছে 68, আর এখানে 97। তো অলমোস্ট এদের পার্থক্যটা কত হচ্ছে 30 ডিগ্রি হচ্ছে। তো 30 ডিগ্রি তোমাদের ইন্ডিয়ার লঙ্গিটিউডের পার্থক্য। তো 15 ডিগ্রি সমান কত হয়, 1 ঘন্টা হয়, তাহলে 30 ডিগ্রি সমান কত হবে, ডেফিনেটলি 2 ঘন্টা হবে। 15 15 30 হচ্ছে। তো 30 ডিগ্রি সমান যদি 2 ঘন্টা হয়, তার মানে কি হচ্ছে, যদি সূর্য আমাদের কোন দিকে উঠলো, অরুণাচল প্রদেশের দিকে উঠলো 6টার দিকে, তাহলে ওটা ওই সূর্যটা উঠতে উঠতে গুজরাটে কটার দিকে উঠবে, তোমাদের 8টার দিকে উঠবে। তো এটা হচ্ছে কি, তো এটাই হচ্ছে কি, এই যে 2 ঘন্টার পার্থক্য রয়েছে, এই 2 ঘন্টার পার্থক্য মিট আপ করার জন্য আমাদের একটা সেন্টার থেকে লাইনটা, টাইম জোনটা ধরতে হবে, ঠিক আছে? টাইম জোনটা আমরা সেন্টার থেকে ধরবো। সেটা কি কি ধরেছি আমরা, 82.5 ডিগ্রি ইস্টটা ধরেছি, 82.5 ডিগ্রি ইস্ট। আর এটা কোথায় থেকে ক্রস হয়েছে, আমাদের উত্তরপ্রদেশের এলাহাবাদ। এলাহাবাদের নাম এখন বর্তমানে তোমাদের কি হচ্ছে প্রয়াগরাজ। আর এটা কি হচ্ছে তোমাদের এক্সাক্ট জায়গা যদি দেখতে চাইছো, সেটা হচ্ছে মির্জাপুর। ওই তো মির্জাপুর, বুঝতেই পারছো, ভাইয়া মে ভাইয়া, মুন্না ভাইয়া, গুড্ডু ভাইয়া, তাই না? তো ওটাই মির্জাপুর। তারপরে হচ্ছে নেক্সট, তোমাদের এই 2-3টা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তারপরে ইন্ডিয়াতে টোটাল টাইম ডিফারেন্স কত হচ্ছে, গুজরাট থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত 2 ঘন্টা তোমাদের টাইম ডিফারেন্স হচ্ছে। কারণ কি, 30 ডিগ্রি পার্থক্য আছে আমাদের লঙ্গিটিউড লাইনে, তার জন্য। ওকে, দেন নেক্সট হচ্ছে এবার ইন্ডিয়ার লোকেশনটা। ইন্ডিয়ার লোকেশন ল্যাটিটিউডে যদি দেখতে চাইছো, তো কি হচ্ছে 4 ডিগ্রি, সরি 8 ডিগ্রি 4 মিনিট নর্থ, মানে এটা হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। আর 37 ডিগ্রি 6 মিনিট নর্থ, এইখানে যেটা তোমাদের ইন্দিরা কোল আছে, সেটা হচ্ছে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ রয়েছে। তারপরে নেক্সট হচ্ছে লঙ্গিটিউড লাইনটা, লঙ্গিটিউড হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট এটা, আর 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট এটা, ঠিক আছে? এটা হচ্ছে পুরো লঙ্গিটিউড অ্যান্ড ল্যাটিটিউড ইন্ডিয়া। এবার নেক্সট ট্রপিক অফ ক্যান্সারের ব্যাপারে একটু পড়তে হবে, কারণ কি হচ্ছে ট্রপিক অফ ক্যান্সারটা ইন্ডিয়াকে অলমোস্ট 2 ভাগে ভাগ করেছে। আর কটা স্টেট থেকে পাস হয়েছে, সেটা হচ্ছে মিত্র পর গামছা ঝাড়, এটা একটা আলাদাভাবে তোমাদের কি শর্ট ট্রিক্স আছে। শর্ট ট্রিক্সটা জায়গা আমি দেখি, দাঁড়াও একটু লিখে দিই তোমাদেরকে। তো শর্ট ট্রিক্সটা দেখো, মিত্র পর গামছা ঝাড় কেমন করে লিখতে হবে সেটা, দাঁড়াও একটু। হুম, MITRA, মিত্র পর, কর্কট কর্কট মিত্র গামছা ঝাড়ো না কি বাংলাতে আছে, কিন্তু যেহেতু আমরা ইংলিশে পড়েছি তার জন্য এটা আমি বলেছি।
তো মিত্র পর গামছা, গামছা, ঝাড়, ঠিক আছে। তো এটাতে কি হচ্ছে, এম আই দিয়ে মিজোরাম, টি আর এ দিয়ে ত্রিপুরা, পি এ দিয়ে পশ্চিম বাংলাল, আর দিয়ে রাজস্থান, জি এ দিয়ে তোমাদের গুজরাট, এম দিয়ে মধ্যপ্রদেশ, সি এস দিয়ে ছত্তিশগড়, আর জি এচ ঝাড় দিয়ে ঝাড়খণ্ড। তাহলে কটা হচ্ছে, 1 2 3 4 5 6 7 8, টোটাল কত স্টেট থেকে তাহলে ক্রস হয়েছে, তোমাদের 8টা স্টেট থেকে ক্রস হয়েছে, তাই না? তো এখানে ওই 8টা স্টেট দেখতেই পাচ্ছ, একদম সিরিয়াল ওয়াইজ এখানে দিয়ে আছে। ফার্স্ট হচ্ছে কি গুজরাট, এক্সাক্ট জায়গা তোমাদের যদি দেখতে চাইতো তাহলে জাসদান থেকে, তারপর রাজস্থানের কালিঞ্জার থেকে, মধ্যপ্রদেশের সাহাজপুর, আর ছত্তিশগড়ের সোনহাট, আর ঝাড়খণ্ডের লোহার ডাঙ্গা, এন্ড ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর। এবার তোমরা বলবো স্যার ওয়েস্ট বেঙ্গলে তো আপনি এই তো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পড়ালেন, এখানে 5টা ডিস্ট্রিক্ট থেকে ক্রস হয়েছে। দেখো ইন আসপেক্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার তরফ থেকে যদি দেখা হয় তাহলে কি হবে, শুধু কৃষ্ণনগরটাকে আমাদের ইম্পর্টেন্ট ওই জায়গাটাতে ধরা হয়, ঠিক আছে। আর যদি ওয়েস্ট বেঙ্গলে জিওগ্রাফির ভিতরে ঢুকতে চাইছো তাহলে 5টা স্টেট, ওই পুরুলিয়া, বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, এইসব জায়গা থেকে তোমাদের ক্রস হয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলে কি হচ্ছে, তোমাদের কৃষ্ণনগর থেকে, ত্রিপুরা হচ্ছে উদয়পুর, এন্ড মিজোরাম হচ্ছে চাম্পাই, ঠিক আছে। এই 8টা স্টেট থেকে তোমাদের ক্রস হয়েছে। এখান থেকে তোমাদের প্রশ্ন চলে আসে কি, এই অপশন 4টে দিয়ে দিল, এই 4টে অপশনের মধ্যে কোন স্টেট থেকে ক্রস হয়নি, এমন করে তোমাদের প্রশ্ন দিয়ে দিবে, বুঝতে পারছো? তো এটা হচ্ছে তোমাদের টপিক অফ ক্যান্সার 83.5 ডিগ্রি নর্থ। তো সেটা 8টা স্টেট থেকে ক্রস হয়েছে, এই 8টা স্টেটগুলোর নামগুলো মুখস্থ রাখবে যেন। আর তারপর হচ্ছে ইন্ডিয়া সাইজটা, ওয়ার্ল্ডে ইন্ডিয়া সাইজ হচ্ছে তোমাদের 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, আর এটা ওয়ার্ল্ডে কত এরিয়া কভার করছে, 2.4% এরিয়া কভার আপ করছে। যেহেতু পুরো ওয়ার্ল্ডে কি তোমাদের 30% স্থল আর 70% ওয়াটার, তাই না? তো ওখানে কি হচ্ছে 2.4%ই অনলি ওয়ার্ল্ডে এটা কভার আপ করে। তো ইন্ডিয়া অ্যাকর্ডিং টু সাইজ কত নম্বর স্থানে আছে, এটা হচ্ছে তোমাদের 7th লার্জেস্ট কান্ট্রি। তো ফার্স্ট সবচেয়ে বড় হচ্ছে রাশিয়া, তারপরে হচ্ছে কানাডা, তারপরে ইউএসএ, তারপরে চায়না, তারপরে ব্রাজিল, তারপরে অস্ট্রেলিয়া, তারপরে হচ্ছে ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়া কত নম্বরে, 7 নম্বরে রয়েছে। আর বাউন্ডারি, বাউন্ডারি কি হচ্ছে, ইন্ডিয়া হ্যাজ এ ল্যান্ড বাউন্ডারি অফ অ্যাবাউট 15,200 কিলোমিটার। ল্যান্ড বাউন্ডারি মানে এই বাউন্ডারিটা, এই বাউন্ডারিটা তোমাদের কত আছে, এইখান থেকে এটা পুরা ধরলাম, এখানে আমাদের বাংলাদেশে তো 4,096 কিলোমিটার, তাই না? এটা হচ্ছে এই লাইন বাউন্ডারিটার কত হচ্ছে তোমাদের 15,200 কিলোমিটার। অ্যান্ড দ্য টোটাল লেন্থ অফ কোস্টাল লাইন অফ মেন লাইন ইনক্লুডিং আন্দামান অ্যান্ড নিকোবর, আন্দামান অ্যান্ড নিকোবরকে অ্যাড করে, মানে এটাও একটা বাউন্ডারি হচ্ছে না, এটা একটা বাউন্ডারি, আর এটা হচ্ছে তোমাদের কোস্টাল লাইন্স গুলো, উপকূল রেখাগুলো। তো এটা কটা রয়েছে, এটা হচ্ছে তোমাদের টোটাল 7,516 কিলোমিটার। তো এই লাইনস গুলো কত তোমাদের কিলোমিটার দৈর্ঘ্য, সেগুলো তোমরা মাথায় রাখবা, তাহলেই হবে। এটা হয়ে গেলো তোমাদের তাদের বাউন্ডারি গুলো। এবার নেক্সট, ইন্ডিয়ার এক্সট্রিম পয়েন্টস গুলো কি কি হচ্ছে, এটা হচ্ছে তোমাদের এক্সট্রিম পয়েন্ট, দেখতে পাচ্ছ এখানে। তো এই এক্সট্রিম পয়েন্টস গুলো হচ্ছে, ইন্ডিয়ার সবচেয়ে উপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্দিরা কোল, যেটা কোথায় আছে, সিয়াচিন গ্লেশিয়ারে আছে। তারপরে সবচেয়ে দক্ষিণ মেন ল্যান্ডে যদি বলে তাহলে ওটা হবে তোমাদের কন্যাকুমারী, সেটা হচ্ছে কেপ কামুরিন যেটাকে বলা হয়। আর যদি মেন ল্যান্ড না বাদ দিয়ে ইন্ডিয়ান টেরিটরিতে যদি জিজ্ঞেস করে তাহলে কি হবে, তোমাদের ইন্দিরা পয়েন্ট হবে। ইন্দিরা পয়েন্ট কোথায় আছে, নিকোবর আইল্যান্ডে আছে। এমন করে প্রশ্ন এসেছিল একবার, কি ইন্দিরা পয়েন্টটা কোথায় আছে, আমরা তো নর্মালি পড়ে রাখি আন্দামান নিকোবরে আছে, কিন্তু এমন করে প্রশ্ন না, এক্সাক্ট প্রশ্ন এসেছিল কি ইন্দামান, ইন্দিরা পয়েন্টটা কোথায় আছে, তোমাদের নিকোবর আইল্যান্ডসে আছে। ওকে, আন্দামানটা উপরে, নিকোবরটা নিচে, দুটোকে ভাগ করেছে কিসে, ডাঙ্কান প্যাসেজে। তো সরি, ডাঙ্কান প্যাসেজ বলছে, ওই সে ক্যানেলগুলো তোমাদের নিচে দিয়ে আছে, সেটা তোমরা দেখতে পাবা। তো এবার নেক্সট হচ্ছে ওয়েস্ট মোস্ট পয়েন্ট, কি হচ্ছে সবচেয়ে পশ্চিম দিকে হচ্ছে গোয়ারমতি, সেটা হচ্ছে সার ক্রিক, মানে গুজরাতের ওখানে। আর সার ক্রিক বলে দিচ্ছি, এটা একটা ঝামেলা আছে, ডিসপিউটিভ জোনসগুলো আছে। তারপর হচ্ছে সবচেয়ে ইস্ট জোন, সেটা হচ্ছে কিবিতু, যেটা তোমাদের অরুণাচল প্রদেশে রয়েছে। আর এইগুলো হচ্ছে তোমাদের ইন্ডিয়ার এক্সট্রিম পয়েন্টস। আর এবার এখানে প্রশ্ন আর একটা আছে, কি প্রশ্নটা হচ্ছে তোমাদের, এই যে ট্রপিক অফ ক্যান্সার গেল, আর এই যে আইএসটি গেল, ট্রপিক অফ ক্যান্সার কর্কট ক্রান্তি, আর আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কিংবা স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, এই মেরিডিয়ানটা স্ট্যান্ডার্ড মেরিডিয়ান বলছি, এই দুটো যেটাকে জয়েন্ট হয়েছে, মানে যেখানে ইন্টারসেক্ট হয়েছে, সেই জায়গাটার নাম কি হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের ছত্তিশগড়ের কোরিয়া ডিস্ট্রিক্ট, কোরিয়া, ঠিক আছে। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া বলে না, তো আমাকে কোরিয়া ডিস্ট্রিক্টে এরা একসঙ্গে ইন্টারসেক্ট হয়েছে, এটা মাথায় রাখবা। তারপরে নেক্সট হচ্ছে ইন্ডিয়াজ নেবার, ইন্ডিয়ার নেবারিং কান্ট্রি কটা আছে, টোটাল 9টা আছে। কারণ কি হচ্ছে, 7টা হচ্ছে স্থলে আর 2টো হচ্ছে তোমাদের কি জলে। তো 7টা স্থলে কি কি হচ্ছে, তো ইন্ডিয়াতে ফার্স্ট
এটা জেনে রাখো, বর্তমানে আজকে ডেটে, আজকে কত তারিখ, 8 তারিখ, 8 মার্চ 2022, আজকে ডেটে তোমাদের ইন্ডিয়াতে 28টা স্টেট আছে আর 8টা ইউনিয়ন টেরিটরি আছে। 9টা ছিল, কিন্তু এখন কি হলো, তোমাদের দুটো ইউনিয়ন টেরিটরি, যেটা হচ্ছে দমন অ্যান্ড দিউ আর দাদরা আর নগর হাভেলি, এগুলোকে তোমাদের মার্জ করে দেওয়া হয়েছে, তাই না? তো এটা কি হচ্ছে, এখন বর্তমানে ইউনিয়ন টেরিটরি 8টা রয়েছে। এবার ইন্ডিয়া যে ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে 7টা কান্ট্রির সঙ্গে, সেটা হচ্ছে কি পাকিস্তান, আফগানিস্তান, তারপরে এটা হচ্ছে চায়না, তারপরে নেপাল, ভুটান, মিয়ানমার, আর এখানে বাংলাদেশ। তাহলে কটা হলো, 1 2 3 4 5 6 আর 7, 7টা ল্যান্ড বাউন্ডারি তোমাদের শেয়ার করলো। আর ওয়াটার বাউন্ডারি কাদের সঙ্গে শেয়ার করে, সেটা হচ্ছে আইল্যান্ড কান্ট্রিজ, নেবারিং কান্ট্রিজ, সেটা হচ্ছে শ্রীলঙ্কা একটা, আর একটা হচ্ছে মালদ্বীপ একটা। ঠিক আছে, তাহলে টোটাল নেবারিং কান্ট্রিজ কটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে 9টা। নেক্সট, এবার ইন্ডিয়ার যে নেবারিং কান্ট্রিজ গুলো আছে তাদের সঙ্গে আমাদের বাউন্ডারিজ গুলো আছে, এই বাউন্ডারিজ গুলোর নামগুলো কি? ঠিক আছে, তো এই বাউন্ডারি গুলোর নাম হচ্ছে, সীমান্ত রেখাগুলোর নাম হচ্ছে তোমাদের, ফার্স্ট চায়নার সঙ্গে যে বর্ডারটা রয়েছে সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন। এবার তোমাদেরকে বলে দিচ্ছি, অনেকজন ভুল ভাবে কি ম্যাকমোহন লাইন এখান থেকে স্টার্ট করে এখান পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে, এটা কি ম্যাকমোহন লাইন? এই পুরোটা ম্যাকমোহন লাইন না। ম্যাকমোহন লাইন শুধুমাত্র কোথায় আছে, অরুণাচল প্রদেশ রিজনে আছে। এইটুকু জায়গাটা হচ্ছে তোমাদের অনলি ম্যাকমোহন লাইন, যেটা অরুণাচল প্রদেশ রিজনে, এই জায়গাটাও ধরে না, শুধুমাত্র এই পোর্শনটাকে ধরে তোমাদের কি ম্যাকমোহন লাইন। আর বাদ বাকি যেগুলো হচ্ছে সেটা একটু ডিসপিউটিভ জোনস, তোমাদের সবসময় এখানে ঝামেলা চলতে থাকে। তাও এখন তোমাদের কি এই ভুটান সিকিম জোনে যে এলাকাতে তো সবসময় চায়না ঢুকতেই থাকছে, ঢোকলাম না কি জায়গা আছে, তো ওগুলো ডিসপিউটিভ ব্যাপার, সেগুলো তোমাদেরকে ভালো করে পড়িয়ে দেবো। তো কি হচ্ছে এখানে, ইন্ডিয়ান চাইনার বর্ডারের নাম কি হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের ম্যাকমোহন লাইন। এটা কখন ডিমার্কেট করা হয়েছিল, এখান তোমাদের হয়েছিল এটা 1914 সিমলা কনফারেন্সে, এটা কনভেনশনে হেনরি ম্যাকমোহন বানিয়েছিল এইটা তোমাদের লাইনটা। এবার এখান থেকে তোমাদের প্রশ্ন কি জিজ্ঞেস করবে, কোন কোন স্টেট এই ম্যাকমোহন লাইনটা তোমাদের শেয়ার করে, মানে টাচ করে? তো সবচেয়ে প্রথমে জম্মু এন্ড কাশ্মীর করে এখানে, তারপরে হিমাচল প্রদেশ করে তোমাদের এই পোর্শনটায়, তারপরে উত্তরাখণ্ড করে এই ছোট্ট পোর্শনটায়, তারপর হচ্ছে সিকিম করছে এই জায়গাটায়, তারপর হচ্ছে তোমাদের অরুণাচল প্রদেশ করছে যেখানে ম্যাকমোহন লাইনটা নাম পড়ছে। ওকে, তো এগুলো হচ্ছে তোমাদের স্টেটস গুলো যেগুলো শেয়ার করে তোমাদের বাউন্ডারি গুলো। তো এখানে আরেকটা জিনিস জেনে রাখবা, সেটা হচ্ছে কি এই তিব্বত জোনটা, যেটা আমরা তিব্বত বলি না, তো এই তিব্বতটা কিন্তু আগে চায়নার পোর্শন ছিল না। কিন্তু যে চায়না যেহেতু অ্যাগ্রেসিভ টাইপ, যেমন রাশিয়া অ্যাগ্রেসিভ, তো চায়নাও অ্যাগ্রেসিভ টাইপ, ও কি করে অন্য ওই জায়গাগুলোকে দখল করার চেষ্টা করে। তার জন্যই চায়নার সঙ্গে তোমাদের তিব্বতের এখানে ম্যাসেকার হয়েছিল, এখানে কাছাকাছি 1.2 মিলিয়ন লোকজন মারা গিয়েছিল। আর মন্দিরগুলো তাদের, মানে তিব্বতে তো মনাস্ট্রিজ গুলো হয়, সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছিল। তারপরে কি তিব্বত চায়নার কন্ট্রোলে চলে আসে। চায়নার এখন বর্তমানে নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না। তো এটা 1949-এ হয়েছিল, অ্যাকোয়ার করে নিয়েছিল তিব্বতকে তোমাদের চায়না। তারপর থেকে কি হচ্ছে, তোমাদের একটা ঝামেলা তো হবে এবার ইন্ডিয়াতে, তো তার জন্য কি একটা পঞ্চশীল ট্রিটি করে দেওয়া হয়েছে। পঞ্চশীল ট্রিটি কি হচ্ছে, ইন্ডিয়া আর চায়নার সঙ্গে একটা পিস ট্রিটি, এখানে যেন চায়না আর আমাদের ইন্ডিয়ার ভিতরে না ঢুকে, তো এটার জন্য একটা পিস ট্রিটি করে দেওয়া হয়েছিল। তো এই ট্রিটির নাম হচ্ছে পঞ্চশীল ট্রিটি। প্রশ্ন আসতে পারে কখন করা হয়েছে, এটা 1954-এ ডিক্লারেশন করা হয়েছিল। এখানে কি হচ্ছে, তোমাদের কোনো ঝামেলা যেন না হয় তার জন্য এই ট্রিটিটা করা হয়েছিল ইন্ডিয়া আর পিপলস রিপাবলিক অফ চায়নার সঙ্গে করা হয়েছিল। বুঝতে পেরেছো, এটা হচ্ছে তোমাদের ম্যাকমোহন লাইনের স্টোরি। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে রেড ক্লিফ লাইন, এটাই বারবার জিজ্ঞেস করে। তো এখানে কি হচ্ছে, ইন্ডিয়া এই বর্ডারটা এটা কে বানিয়েছিল, তোমাদের লর্ড ওয়েবেল বানিয়েছিল। তারপরে বলা বলা হয়েছিল না লর্ড মাউন্টব্যাটেন বানিয়েছে, কিন্তু অরিজিনালি লর্ড ওয়েবেল বানিয়েছিল, যত বদমাশি করেছিল। কখন, যখন ইন্ডিয়া আমাদের স্বাধীন হয় তখন ইন্ডিয়ার পার্টিশনও হয়। তো পার্টিশন হয়েছিল, তারপরে যেমনি পার্টিশন হয় তার একদিন পরে কি হচ্ছে, এই যে বাউন্ডারিটা ডিমার্কেট করা হয়, বাউন্ডারিটা যে যে ডিমার্কেট করেছিল সেই অফিসারের নাম ছিল স্যার সাইরিল রেডক্লিফ নাম ছিল, সেই চেয়ারম্যান ছিল এই বাউন্ডারি কমিশনের। তো এটা তোমাদের পাবলিশ, মানে তৈরি করা হয়েছিল 17 আগস্ট 1947-এ, এই পার্টিশনটা হয়েছিল, তারপর থেকে এই বাউন্ডারিটা তৈরি হয়। বাউন্ডারিটা শুধুমাত্র এখানে হয়েছে এটা না, বাউন্ডারিটা এখানেও হয়েছিল, বাউন্ডারিটা এই জায়গাটাতে হয়েছিল। এটাকে কি বলা হতো, তোমাদের ইস্ট পাকিস্তান বলা হতো, আর এটাকে তোমাদের ওয়েস্ট পাকিস্তান বলা হতো, তাই না? তারপরে কি হচ্ছে, ইস্ট অ্যান্ড ওয়েস্ট জোন তোমাদের ঝামেলা হচ্ছিল, দিয়ে এখানে তোমাদের 1971-এ কি হলো, বাংলাদেশে যুদ্ধ হলো, তারপরে বাংলাদেশ লিবারেশন হলো 16 ডিসেম্বর, তাই না? তো তাই কি হচ্ছে, এখান থেকে তোমাদের প্রশ্ন যদি আসে, ওই রেড ক্লিফ লাইনটা তোমাদের কোন মানে ইন্ডিয়ার পাকিস্তান বর্ডার যেটা আছে তাকে যে লাইনটা ডিমার্কেট করে সেটা হচ্ছে রেড ক্লিফ লাইন। আর এটা কে বানিয়েছিল, স্যার সাইরিল রেড ক্লিফ বানিয়েছিলেন। আর কোন কোন স্টেট এটাকে তোমাদের শেয়ার করে বর্ডারটা, সেটা হচ্ছে জম্মু কাশ্মীর,
পাঞ্জাব, রাজস্থান এন্ড গুজরাট। গুজরাট এখানে, রাজস্থান এখানে, পাঞ্জাব এখানে, জম্মু কাশ্মীর এখানে। এই স্টেটগুলো তোমাদের কি করে, বর্ডারগুলো শেয়ার করে। তারপরে হচ্ছে নেক্সট আদার ছোট মোটো বাউন্ডারি যেগুলো অত ইম্পর্টেন্ট না, সেটা হচ্ছে কি ডুরান্ড লাইন। ডুরান্ড লাইনটা কি হচ্ছে, আফগানিস্তানের সঙ্গে যে বর্ডারটা আছে সেটা হচ্ছে ডুরান্ড লাইন। আর এই বর্ডারটা কিন্তু সবচেয়ে ছোট বর্ডার। এবারে হচ্ছে স্যার, ডুরান্ড লাইনটা আফগানিস্তানের সঙ্গে যেটা আমাদের বর্ডার আছে সেটা কি ইন্ডিয়াতে আছে? হ্যাঁ, ডেফিনেটলি আছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু দাঁড়াও। এখানে দেখবা এই যে আফগানিস্তান লাইনটা যাচ্ছে এতটুকু, অ্যান্ড আফগানিস্তান এই পোশাকটা আছে এই ছোট্ট করে। এটা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট বাউন্ডারি ইন্ডিয়ার সঙ্গে আফগানিস্তান। সেটাকে কি বলা হচ্ছে, ডুরান্ড লাইন। কিন্তু ডুরান্ড লাইন এটাকে না, পুরো ইন্ডিয়া তো আগে কি ছিল, পাকিস্তানকেও তো ইন্ডিয়া বলা হতো না, ইন্ডিয়া তো এই পোর্শনটাও ছিল। এই লাইনটাকে ডুরান্ড লাইন বলা হচ্ছে, পুরা যেটা আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের বর্ডার থাকছে। কিন্তু তারপরে কি হলো, পাকিস্তান ভাগ হয়ে গেল, তার জন্য এবার কি এখানে ঝামেলা চলছে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের জন্য। তার জন্য অনেক সময় তোমাদের ডুরান্ড লাইনটা জিজ্ঞেস করে না তো। দাঁড়াও। তো আফগানিস্তানের সঙ্গে যে বর্ডারটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ডুরান্ড লাইন। আর এটা হচ্ছে সবচেয়ে শর্টেস্ট বাউন্ডারি, সেটা হচ্ছে 106 কিলোমিটার। এটাতে যে স্টোরিটা রয়েছে সেটা হচ্ছে ডুরান্ড লাইন বানিয়েছিলটাকে, ডুরান্ড লাইন বানানো তোমাদের ওই ব্রিটিশরাই বানিয়েছিল। কখন, তোমাদের 12 নভেম্বর 1893-তে কাবুলে একটা কনভেনশন হয়েছিল, তোমাদের মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বানানো হয়েছিল। কি, আফগানিস্তানের যে আমির ছিল তার নাম আমির আব্দুর রহমান খান, আর একটা ব্রিটিশ অফিসিয়াল যে ছিল তার নাম ছিল হেনরি মোরটিয়ার ডুরান্ট। তাদের ভিতরে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, তারা তার এমওইউ যেটাকে বলে বাউন্ডারি যেন তৈরি হয়ে যায়, তো ওই বাউন্ডারিটা তৈরি করেছিল কোথায়, কাবুলে এই এমওইউটা সাইন করা হয়েছিল তাদের দুজনের মাঝখানে। তো এই যে শর্টেস্ট বাউন্ডারি ডুরাল লাইনটা হচ্ছে সেটা কি হচ্ছে তোমাদের ইন্ডিয়ান আফগানিস্তানে, সেটা লেন্থ হচ্ছে 106 কিলোমিটার। তারপর হচ্ছে 3 বিঘা করিডোর, পুরো একদম ভালো করে হিস্টোরি দিয়েছিলাম তোমাদেরকে। কি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি যখন পড়িয়েছিলাম, ওটা কোথায় আছে, কোচবিহারে আছে, ওখানে তোমাদের 3 বিঘা করিডোরটা রয়েছে। তো 3 বিঘা করিডোরটা যেহেতু অনেক ছোট জায়গা, অনেক ছোট জায়গা, তো অনেকজন বলে তাহলে কি ওই জায়গাটাই কোচবিহারে শুধু আমাদের ফেন্সিং আছে এমন না, বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার পুরো ফুল ফেন্সিং রয়েছে। তো তোমরা যদিও বর্ডার এলাকাতে আছো, যেমন আমরা বর্ডার এলাকাতে আছি, কাহারপাড়া বর্ডার, এই তো এখান থেকে 8 কিলোমিটার বাংলাদেশ, হেঁটে যদি চলে যাও তাও যাওয়া হবে। আগে যখন ঝামেলা টামেলা ছিল না তখন হেঁটে বাংলাদেশ চলে যাওয়া হতো, কিন্তু এখন আর যাওয়া হয় না। তো যাই হোক, কি হচ্ছে 3 বিঘা করিডোর, এটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার সঙ্গে বর্ডার। আর বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বেশি ম্যাক্সিমাম লেন্থ যেটা শেয়ার করছে সেটা হচ্ছে 2216 কিংবা 17 কিলোমিটার, সেটা ওয়েস্ট বেঙ্গল শেয়ার করছে। আর পুরা ইন্ডিয়াতে কি হচ্ছে তোমাদের 4096 কিলোমিটার শেয়ার করছে বাংলাদেশের সঙ্গে বর্ডারটা। ওকে, বর্ডারটা এখানে দেখিয়ে দিচ্ছি, ম্যাপটা আমাকে এখানে অ্যাড করতে হতো। এই যে বর্ডারটা আছে এটা তোমাদের বাংলাদেশের সঙ্গে শেয়ার করছে। তারপরে এখানে, আরে আর হুম, যে যে স্টেটসগুলো শেয়ার করছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা এন্ড আসাম। ঠিক আছে। তারপর হচ্ছে পাক স্টেট, পাক প্রণালী যেটাকে তোমরা বলো, সেটা গালফ অফ মান্নারে আছে। এই জায়গাটাকে গালফ অফ মান্নার বলা হয়। এখানে পাক প্রণালীটা আছে, সেটাই হচ্ছে কি ইন্ডিয়া এন্ড শ্রীলঙ্কার বর্ডার। এরা এখানে কোন স্টেটটা তোমাদের শেয়ার করে, শুধুমাত্র তামিলনাড়ুর সঙ্গে শেয়ার করে। রামেশ্বর তোমাদের যে সেতুটা বলে না, সেটাই। তো তারপর হচ্ছে পাক প্রণালী হয়ে গেলো ইন্ডিয়া শ্রীলঙ্কা। তারপরে ইন্ডিয়ান নেপালে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের কোনো বর্ডারের নাম নাই, ভুটানের সঙ্গে কোনো বর্ডারের নাম, মায়ানমারের সঙ্গে কোনো বর্ডারের নাম নাই। কারণ কি হচ্ছে, এগুলো হচ্ছে নো ফেন্সিং জোন বলা হয়, নেপালের সঙ্গে কোনো ফেন্সিং নাই। যদি তুমি শিলিগুড়িতে কখনো তোমাদের এক্সাম পড়েছো তো তোমরা দেখবা শিলিগুড়ি বাস স্ট্যান্ড বলছি, তোমরা নিউ জলপাইগুড়ি ট্রেন স্টেশনে নামো, তারপরে দেখবা যেমন এখানে আমাদের এলাকাতে বলে বহরমপুর, 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 কে বহরমপুর যাবে এমন করে বলে। তো এমন করে কি হচ্ছে তোমাদের এখানে যখন নিউ জলপাইগুড়ি রিজনে নামবা তখন ওখানে নেপাল, নেপাল, নেপাল বলে সবাই চিল্লাবে। যদি তোমাদের কাছে আধার কার্ড, ভোটার কার্ড আছে তাহলে তোমরা নেপাল আরামসে যেতে পারো। সবাই চোখ অপারেশনের জন্য নেপালই তো যায়, সবচেয়ে বেস্ট জায়গা বলা হয় আই স্পেশালিস্টের জন্য তোমাদের নেপাল বলা হয়। ডক্টর স্ট্রেঞ্জে তো তোমাদের দেখানো হয়েছে না, ডক্টর স্ট্রেঞ্জ 1-এ নেপালে গিয়েছিল হাত ঠিক করতে। তো যাই হোক, বাদ দেওয়া ওগুলো, অফ টপিক ওগুলো। তো বাউন্ডারি যে শেয়ার গুলো করে নেপালের সঙ্গে, সে বিহার, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, সিকিম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল করে। আর ভুটানের সঙ্গেও কোনো বর্ডার নাই, ভুটানিরা তো এখানে আসে আমাদের, যখন তোমাদের কাপড়গুলো বিক্রি করতে হয় সব ভুটানিরাই আসে এখানে। তো অনেক জায়গায় ক্যাম্পিংও হয়। তো এখানে কি হচ্ছে, যে স্টেটগুলো বাউন্ডারি শেয়ার করে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, সিকিম, অরুণাচল প্রদেশ অ্যান্ড আসাম করছে। তারপরে পটকাই বাম, এটা কি হচ্ছে মায়ানমারের সঙ্গে এখানে একটা পাহাড় আছে,
পাহাড়ের উপর পোর্শনটা এটা হচ্ছে ইন্ডিয়া, আর পাহাড়ের নিচে পোর্শনটা এটা হচ্ছে তোমাদের মায়ানমার। এমন করে এটাকে জাস্ট একটা ইমাজিনারি বর্ডার ধরে নিয়ে হচ্ছে পাটকাই বামটাকে ইন্ডিয়ান মায়ানমারের তোমাদের বর্ডার বলা হয়। আর এগুলোতে তোমাদের কোনো ফেন্সিং নাই, বলে দিয়েছি ফ্রেন্ডলি বর্ডার বলা হচ্ছে। আর যে স্টেটসগুলো কভার আপ করছে শেয়ার করছে সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর অ্যান্ড মিজোরাম শেয়ার করছে মায়ানমারের সঙ্গে। তারপরে হচ্ছে এবার নেক্সট সেটা ডিসপিউট, আই থিঙ্ক, দাঁড়াও, হ্যাঁ, ডিসপিউটেড বাউন্ডারিজগুলো, মানে যে বাউন্ডারিজ আমাদের একটু ঝামেলা রয়েছে সেটা হচ্ছে এই, তো মেন পোর্শন হচ্ছে এই জায়গাটা সবচেয়ে বেশি ঝামেলা। তো যেমন কি হচ্ছে কাশ্মীরটা ইন্ডিয়াতে কখন অ্যাকোয়ার করা হলো, 26শে অক্টোবর 1947 কাশ্মীরটা আমাদের ইন্ডিয়াতে চলে আসা হলো। কি হয়েছে, যখন ইন্ডিয়া স্বাধীন হয় কখন, 15 অগস্ট 1947 স্বাধীন হলো, তাই না? চলো স্টোরিটা শুনে এলো একটু। हमारा चेहरा भी देख लो, हम उतने भी खास ना है, তাই না? তো যাই হোক, 1947 ফার্স্ট কি হলো, তোমাদের দেশ স্বাধীন হলো। দেশ স্বাধীন হওয়ার পর কি হচ্ছে, সবাইকে বলে দেওয়া হলো প্রিন্সলি স্টেটদেরকে, কি মাউন্ট ব্যাটেন প্ল্যান, থার্ড জোন প্ল্যান যেটা হচ্ছে, ওখানে বলে দেওয়া হচ্ছে আমরা যে পার্টিশনটা হবে, পার্টিশন সবার উপরে ইম্পোজ হবে একদম জোর জবরদস্তি করে, এমন করে না। যদি কোনো প্রিন্সলি স্টেট আগে কটা ছিল, 565টা ছিল। কিন্তু কি হচ্ছে, ওখানে বলা হয়েছিল যদি কোনো প্রিন্সলি স্টেট ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকতে চাইছে তাহলে তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকতে পারে, কোনো সমস্যা নাই, কেউ কিছু বলবে না। তো তার জন্য কি হচ্ছে, তিনটে প্রিন্সলি স্টেট বলেছিল ঠিক আছে আমরা ইন্ডিপেন্ডেন্ট থাকবো না, আমরা পাকিস্তানের কাছে যাব না, আমরা কি ইন্ডিয়াতে ঢুকবো। তো কি হচ্ছে, এই তিনটে স্টেটের নামে হচ্ছে, ফার্স্ট হচ্ছে তোমাদের হায়দ্রাবাদ, তারপর হচ্ছে তোমাদের হায়দ্রাবাদ তো বর্তমানে জানো কোথায় আছে, তেলেঙ্গানাতে। তারপর হচ্ছে নেক্সট জুনাগড়, যেটা হচ্ছে কি গুজরাতে রয়েছে। আর তারপর হচ্ছে নেক্সট জম্মু অ্যান্ড কাশ্মীর, যেটা নিয়ে এখন পর্যন্ত ঝামেলা রয়েছে। তো হায়দ্রাবাদের যে নবাব ছিল সে বলেছিল আমি না ইন্ডিয়াতে যাব না পাকিস্তানে যাব। তো এবার কি হচ্ছে, ইন্ডিয়ার মাঝখানে হায়দ্রাবাদ, এই আলাদাভাবে কান্ট্রি কি হতে পারে? পসিবল না। তাই কি হচ্ছে, 562 প্রিন্সলি স্টেটস গুলো ইন্ডিয়াতে অ্যাকোয়ার হয়ে গেছিল। সেগুলোকে সবাইকে ইউনাইট করার জন্য আসল কাজ যে করেছিল, ফাদার অফ ইউনিটি যাকে বলা হয়, কিংবা ইউনিটি ডে হিসাবে সেলিব্রেট করা হয় 31শে অক্টোবর সব এভরি ইয়ার, সেটা হচ্ছে আমাদের আয়রন ম্যান অফ ইন্ডিয়া, টনি স্টার্ক, আয়রন ম্যান, ঠিক আছে? ও হচ্ছে সর্দার বল্লভ ভাই পটেল, উনি হচ্ছেন সর্দার বল্লভ ভাই পটেল। তো এখানে কি হচ্ছে, তোমাদের হায়দ্রাবাদকে পুরো আলাদাভাবে গোল করে ঘুরে নিয়েছিল, দিয়ে বলেছিল বাইরে থেকে ভিতরে কেউ যাবে না, ভিতর থেকে বাইরে কেউ যাবে না, বিগ বস টাইপ করে দিয়েছিল। তারপরে কি হলো, হায়দ্রাবাদের নবাব বললো না আমরা ইন্ডিয়াতে চলে আসতে চাইছি, ইন্ডিয়াতে আরামসে চলে আসলো, কোনো ঝড় ঝামেলা হলো না। তারপরে নেক্সট হচ্ছে তোমাদের জুনাগড়টা এমন করে অ্যাকোয়ার করে নিয়ে আসলো। কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরটা এখন পর্যন্ত ঝামেলা থেকেই গেল, কারণ কি হচ্ছে, ওটা ইউনাইটেড নেশনের আন্ডার চলে আসলো, আর ইউনাইটেড নেশন কিছু পারেই না। বুঝতেই তো পারছো, ইউক্রেন আর রাশিয়াতে কি হচ্ছে, তাদের স্থান কিছুই করতে পারছে না, জাস্ট এমনি গল্প তাদের। তো এটাই কি হচ্ছে, তোমাদের যে ঝামেলাগুলো হচ্ছে না, সো সেই ঝামেলা যেটা থেকে গেল সেটা হচ্ছে তোমাদের ডিসপিউটিভ জোনস গুলো, সেটা বলা হচ্ছে ডিসপিউটিভ বাউন্ডারি গুলো বলা হচ্ছে। তো এটা হচ্ছে তোমাদের গুজরাট যেটা আমরা এমন করে বানাই না, এমন করে বানাই, এমন করে গুজরাট বানাচ্ছি। এই জায়গাটাকে বলা হয় সার ক্রিক। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের সার ক্রিকটা। এই পোর্শনটা হচ্ছে পাকিস্তান, সিন্ধ জোন যেটাকে বলি, আর এই পোর্শনটা হচ্ছে ইন্ডিয়া। তো এটা হচ্ছে তোমাদের কাছাকাছি 96 কিলোমিটার ডিস্টেন্স লেন্থটা হবে। তো এইখানে কি হচ্ছে, ইন্ডিয়ান পাকিস্তানের সঙ্গে তোমাদের ঝামেলাটা রয়েছে, এটাকে আমাদের কি বলা হয়, সার ক্রিক বলা হয়। আর এটাই হচ্ছে আমাদের সবচেয়ে ইস্ট মোস্ট পয়েন্ট, ইন্ডিয়ার এক্সট্রিম পয়েন্ট। তো সার ক্রিক কোথায় আছে, তোমাদের রান অফ কচ্ছাতে আছে, এটা 96 কিলোমিটার ডিস্টেন্স। এটা হচ্ছে তোমাদের সার ক্রিক, এই দিকে পাকিস্তান, এই দিকটা হচ্ছে ইন্ডিয়া। এখানে একটু ঝামেলা আছে। তারপর হচ্ছে পিওকে, মানে পাক অকুপাইড কাশ্মীর, এটা বুঝতেই পারছো, যেটা হচ্ছে তোমাদের ঝামেলা। আর তারপরে সিয়াচিন, আকসাই চীন যে বর্ডারটা তোমরা দেখতে পাচ্ছ, চায়না অ্যাকোয়ার করে নিয়েছিল 1962 ইন্ডো চায়না ওয়ারের সময়। তো তখন তোমাদের এই সিয়াচিন বা গ্লেসিয়ারটা তারা অ্যাকোয়ার করে নিয়েছিল। এই তিনটে জায়গাতে তোমাদের ঝামেলা আছে। তো এই ঝামেলাগুলো যেন আরো বেশি এক্সপ্যান্ড না হয়, সেগুলোকে স্টপ করার জন্য কি করা হচ্ছে, সেগুলোর জন্য কি সিএপিএফ ওখানে লাগানো হচ্ছে। সিএপিএফ মানে কি হচ্ছে, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস। সো সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস এর কাজ কি হচ্ছে, এরা হচ্ছে প্যারামিলিটারি ফোর্স, মেনলি ডিফেন্স যেটা হচ্ছে না, ডিফেন্স তো আর্মি নেভি এয়ারফোর্স কে বলা হয়, কিন্তু এদেরকে প্যারামিলিটারি ফোর্স বলা হয়। এটা হচ্ছে হোম মিনিস্ট্রির আন্ডারে পড়ে। আর আর্মি, এয়ারফোর্স, নেভি এরা ডিফেন্স হচ্ছে ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে পড়ে। আর এখানে কি হচ্ছে, এখানে তোমাদের আট বাহিনী যেগুলো পড়ানো, আট বাহিনী যে ফর্ম ফিল আপ গুলো হয়, এসএসসি আট বাহিনী, তো ওগুলোই হচ্ছে তোমাদের এই প্যারামিলিটারি ফোর্সের জন্য। তো এখানে কোন বাউন্ডারিটা কারা
প্রোটেক্ট করে। তো আসাম রাইফেলস প্রোটেক্ট করে ইন্ডিয়ান মায়ানমার বর্ডারটা, তারপরে বিএসএফ মানে বর্ডার সিকিউরিটি ফোর্সেস যেটাকে আমরা বলি, তো তারা প্রোটেক্ট করে ইন্ডিয়া পাকিস্তান আর ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারটা। তারপরে আইটিবিপি যেটা হচ্ছে তোমাদের ইন্ডো তিব্বতান বর্ডার পুলিশ যেটাকে বলছি, সেটা ইন্ডিয়ান চাইনা বর্ডারটা প্রোটেক্ট করে। আর এসএসবি যেটা হচ্ছে সশস্ত্র সীমা বল, সেটা প্রোটেক্ট করে ভুটান এন্ড নেপাল বর্ডারটা। এখানে বেশি তোমাদের ফেন্সিং মেন্সিং কিছু করা নাই, তার জন্য এখানে বেশি তোমাদের ঝামেলাও নাই। তো এবার কি হচ্ছে, তোমরা বলবো তাহলে স্যার শ্রীলঙ্কার সঙ্গে মালদ্বীপের সঙ্গে, এদের সঙ্গে তোমাদের আলাদাভাবে আমাদের বর্ডার সেরকম নাই, তারা হচ্ছে আইল্যান্ড কান্ট্রিজ, ওখানে তোমাদের জলে বর্ডার আবার কি বানাবে, তাই না? তো তার জন্য কি হচ্ছে, এখানে আলাদাভাবে কোনো প্রোটেকশন আলাদাভাবে দিয়েছে এমন করে না। ওখানকার যে পুলিশ হচ্ছে কিংবা ওখানে তোমাদের আর্মি আছে, নেভি আছে, ওরাই ছোট মোটো করে প্রোটেকশন করে। তো যদি প্রশ্ন আসে তো তোমাদের এখান থেকে আসতে পারে এই ছটা থেকে, এই ছটা তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে ডিসপিউটিভ জোনস গুলো। ডিসপিউটিভ জোন কোথায় কোথায় আছে সেটা তোমাদের মাথায় রাখবা। দেন নেক্সট ইম্পর্টেন্ট চ্যানেলস কিংবা স্ট্রেট যেটাকে বলছি না, তো ওগুলো কি হচ্ছে তোমাদের ফার্স্ট 6 ডিগ্রি ক্যানেল, সেটা কি সেপারেট করছে নিকোবরকে সুমাত্রা আইল্যান্ড মানে যেটা ইন্দোনেশিয়াতে রয়েছে, 6 ডিগ্রি চ্যানেল তোমাদের এটা সেপারেট করেছে। তারপর হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল, সেটা হচ্ছে কি সেপারেট করেছে লক্ষদ্বীপকে মালদ্বীপের সঙ্গে সেপারেট করেছে। কিংবা বলতে পারো ইন্ডিয়ার সঙ্গে মালদ্বীপের যে বর্ডার আছে সেটা কেউ বলতে পেরেছে? আমি কি তোমাদেরকে পড়েছি না? তুমি এটাকে বর্ডার বলতে পারো একদিক থেকে, ঠিক আছে? কি হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে মালদ্বীপের বর্ডারের নাম হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল বলতে পারো। তো তারপরে হচ্ছে নেক্সট তোমাদের 9 ডিগ্রি চ্যানেল, এটা তোমাদের সেপারেট করেছে মিনিকয়ের সঙ্গে লক্ষদ্বীপের, লক্ষদ্বীপ আর মিনিকয়তে তোমাদের ভাগ করেছে। তারপরে নেক্সট হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল, হ্যাঁ এই 10 ডিগ্রি চ্যানেলটা হচ্ছে আন্দামান আইল্যান্ড এন্ড নিকোবর আইল্যান্ডকে ভাগ করেছে। যেটা ডাঙ্কান প্যাসেজ ভুল করে বলে দিয়েছিলাম, সেটা হবে না। ও সরি, এখানে ডাঙ্কান প্যাসেজ তো আমি অ্যাডই করিনি, তো নো প্রবলেম, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা পরে আমি অ্যাড করে পিডিএফটা যখন প্রোভাইড করবো 1000 ভিউ এর পর, সেখানে তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। তো এখানে কি হচ্ছে 10 ডিগ্রি চ্যানেলটা হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবরকে ভাগ করেছে 10 ডিগ্রি চ্যানেলে। আর উপরে নর্থ আন্দামান অ্যান্ড নিচে লিটল আন্দামানকে ভাগ করেছে তোমাদের ডানকান প্যাসেজে, তো ওটা আমি লিখে দিব পরে। তারপর হচ্ছে নেক্সট পাম্বান চ্যানেল, সেটা হচ্ছে মেনল্যান্ড ইন্ডিয়ান রামেশ্বর আইল্যান্ড, যেটা হচ্ছে তোমাদের শ্রীলঙ্কা পোর্শনটা না, শ্রীলঙ্কা জোনটায় আমি দেখে দিচ্ছি, দাঁড়াও, এখানে এখানে হচ্ছে তোমাদের পাম্বান স্ট্রেটটা তুমি বলতে পারো, আইল্যান্ডটা আছে এখানে, এটা তোমাদের ভাগ করেছে চ্যানেলটা। তারপর হচ্ছে পাক প্রণালী, যেটা গালফ অফ মান্নার আছে ইন্ডিয়া আর শ্রীলঙ্কাকে বর্ডার ভাগ করে। আর তারপর হচ্ছে কোকোয়া আইল্যান্ড কিংবা কোকোয়া চ্যানেল, সেটা কি হচ্ছে তোমাদের আন্দামান অ্যান্ড মায়ানমারকে ভাগ করছে। ওই কোকোয়া মায়ানমারে কোকোয়া আইল্যান্ড বলে একটা আছে, এটা কোন জায়গাতে দেখে দিচ্ছি তোমাদেরকে, এখানে এই জায়গাটায় আছে, এখানে আছে তোমাদের কোকো আইল্যান্ডটা, বুঝতে পারছো? এখানে যেটা আমাদের, সরি ভুল দেখালাম, এখানে যেটা আমাদের আন্দামান নিকোবর, এই জায়গাটাতে আছে তোমাদের কোকো আইল্যান্ড, বুঝতে পারলো এই জায়গাটা। তো এই হো গিয়া তোমাদের সব স্টেটস গুলো যেগুলো ইম্পর্টেন্ট। আর স্টেট মানে কি হয়, দুটো নদী, মানে সরি নদী বলছি সি, দুটো সি কিংবা দুটো বড় বড় ল্যান্ডমার্ককে জয়েন করার যে কানেক্টিং জায়গা হয়, সেটাকে আমরা কি বলি, স্টেট বলে দিই। দেন নেক্সট হচ্ছে তোমাদের আন্ডামান নিকোবরের ব্যাপারে একটু জেনে নাও, সেটা কি হচ্ছে আন্ডামান নিকোবরে টোটাল কটা আইল্যান্ড আছে, 572টা আইল্যান্ড আছে। আর এটা আইসোলেটস, এখানে 36টা আইল্যান্ডে শুধু মানুষ বাস করে, তার রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। আর ডানকান প্যাসেজ এই তো এখানে দিয়েছি আমি। তো ডানকান প্যাসেজ সেপারেট করছে কি হচ্ছে লিটিল আন্দামান এন্ড সাউথ আন্দামানকে সেপারেট করেছে, এই তো मिडिल का है लिटिल अंडमान আর সাউথ আন্দামান यहाँ पे कहाँ पे है কার নিকোবর তুমি বলতে পারো, তো সাউথ আন্দামান। তো যাই হোক লিটিল আন্দামান এন্ড সাউথ আন্দামানকে ভাগ করেছে ডাঙ্কান প্যাসেজে। তারপর হচ্ছে মিডিল আন্দামান ইজ দ্য লার্জেস্ট ওশেনিক আইল্যান্ড অফ ইন্ডিয়া, এটা একটু মাথায় রাখবা, মিডিল আন্দামানটা সবচেয়ে বড় আইল্যান্ড ইন্ডিয়াতে, এই মিডিল আন্দামানটা, ওকে। তারপর হচ্ছে স্যাডেল পিকটা হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে আন্দামান এন্ড নিকোবরের সবচেয়ে হাইস্ট পিক বলতে পারো, আর এটা কোথায় আছে নর্থ আন্দামানে আছে স্যাডেল পিকটা। তারপর হচ্ছে ইন্দ্রা পয়েন্টটা হচ্ছে সবচেয়ে সাউথেস্ট এই তো গ্রেট নিকোবর, ইন্দ্রা পয়েন্টটা আছে এর গ্রেট নিকোবরে 6 ডিগ্রি 6 পয়েন্ট এখানে দিয়েছি, 6 ডিগ্রি 5 মিনিট এখানে রয়েছে তোমাদের গ্রেট নিকোবরটা, ইন্দ্রা পয়েন্টটা। তারপর হচ্ছে ব্যারন আইল্যান্ড, একমাত্র অ্যাক্টিভ ভলক্যানো যেটা আমরা বলছি, তো এটা কোথায় আছে ব্যারন আইল্যান্ড, এই পোর্শনটা আছে ব্যারন আইল্যান্ড, ঠিক আছে। আর আরেকটা আছে তোমাদের নারকন ডামটা আন্দামান নিকোবরে আছে। তারপর হচ্ছে কিছু কিছু আইল্যান্ডের নাম চেঞ্জ করা হয়েছে,
নাম চেঞ্জটা ওই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়ে ওখানে নাম চেঞ্জ করেছিল, তো সেগুলোর নাম হচ্ছে রস আইল্যান্ডকে এখন বলা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ, তারপর হচ্ছে নীল আইল্যান্ডকে বলা হচ্ছে শহীদ দ্বীপ, আর তারপর হচ্ছে হ্যাভলক আইল্যান্ডকে বলা হচ্ছে স্বরাজ দ্বীপ। এটা হচ্ছে তোমাদের নামগুলো চেঞ্জ করা হয়েছে। তারপর হচ্ছে লাক্ষাদ্বীপটা, লাক্ষাদ্বীপে কি হচ্ছে, দেয়ার আর টোটাল 39 আইল্যান্ড। এগুলো কি হচ্ছে কোরাল রিফ। কোরাল রিফস মানে কি হচ্ছে, ওই মাছ মরে যায়, তারপর মাছের হাড় থেকে যায়। এবার কি হচ্ছে, তোমাদের ভিতরে যত পশুগুলো আছে কিংবা তোমাদের গাছপালা আছে, সেগুলো যখন মরে যাবে তাদের জীবাশ্মগুলো থেকে যায় না, তো এই সব জীবাশ্মগুলো থেকেই আস্তে আস্তে তৈরি হতে 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 তোমাদের একটা আইল্যান্ড তৈরি হয়েছে। মানে মরা জিনিসগুলো হাড় কঙ্কাল দিয়ে তোমাদের একটা আইল্যান্ড তৈরি হয়েছে, সেগুলোকে কি বলা হচ্ছে, কোরাল রিফস বলা হচ্ছে। তো কোরাল রিফস এটা একটা তোমাদের কি লাক্ষাদ্বীপের যে আর্কিপিলাগো গ্রুপ আছে, সেটা হচ্ছে তোমাদের টোটাল কটা 39 আইল্যান্ড আছে। তো এটা ক্যাপিটাল হচ্ছে কাভারাত্থি। আর এখানে যেটা তোমাদের ইনহ্যাবিটেড মানে কি হচ্ছে, যেখানে মানুষ বাস করে, সেটা শুধুমাত্র 10টা আইল্যান্ডে মানুষ বাস করে। এটা মেইনলি তোমাদের 3টে গ্রুপে ভাগ করা হয়েছে এই আইল্যান্ডস গুলোকে। একটা হচ্ছে তোমাদের আমনদ্বীপ, একটা হচ্ছে লাক্ষাদ্বীপ, আর একটা হচ্ছে মিনিকয়। মিনিকয়টা হচ্ছে সবচেয়ে তোমাদের সাউথে, এই তো তোমাদের মিনিকয়। তারপরে আমনদ্বীপ সবচেয়ে উপরে, আর এখানে তোমাদের লাক্ষাদ্বীপ এই পোর্শনটাকে বলা হচ্ছে। আর এখানে কি হচ্ছে, আন্দ্রথ, এটা হচ্ছে লার্জেস্ট ইনহ্যাবিটেড আইল্যান্ড, যেটা তোমাদের কেরালা আইল্যান্ডের কাছে কাছে এখানে আছে। এটা হচ্ছে এই আন্দ্রতি, ঠিক আছে। আন্দ্রত এটা হচ্ছে তোমাদের কি সবচেয়ে কাছে আছে কেরালা হাইকোর্টের কাছে। আর কেরালা হাইকোর্টই আমাদের সবকিছু লাক্ষাদ্বীপের সামলায়। যেমন আন্দামান নিকোবরের, এখানে আমি লিখতে ভুলে গেছি, এখানে তোমাদেরকে বলে দিচ্ছি। আন্দামান নিকোবরের যে হাইকোর্টটা আছে সেটা হচ্ছে আমাদের কলকাতা হাইকোর্টটাই আন্দামান নিকোবরে। দেখবা যদি তোমরা যদি দেখেছো কি, এনে নীলরতন সরকার এনআরএস যেটা হসপিটাল আছে না, ওখানে দেখবা আন্দামান থেকে অনেকজন আসে। তো তারপরে হচ্ছে কলকাতা হাইকোর্টটা যত কিছু দেখে আন্দামান নিকোবরে দেখা হয়। তারপরে হচ্ছে আন্দামান নিকোবরে যত কিছু কেস হয়ে সবকিছু কলকাতা হাইকোর্টে দেখা হয়। তারপরে কেরালা হাইকোর্টটা তোমাদের লাক্ষাদ্বীপ পোর্শনটায় দেখা হয়। তারপর হচ্ছে নেক্সট, এখানে একমাত্র একটা এয়ারপোর্ট আছে, সেটা হচ্ছে কি আগাটি আইল্যান্ডে আছে। আর এখানে একমাত্র একটা এয়ারপোর্ট আছে, সেটা কোথায় হবে, পোর্ট ব্লেয়ারে রয়েছে। ওকে। আর ওই যে এয়ারপোর্ট আছে সেটার নাম হচ্ছে বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই এয়ারপোর্টের নামটা। ওকে। তো এখানে তোমাদের আইল্যান্ডস গুলো হয়ে গেল। তো আজকে ভিডিওর জন্য এতই। যদি আমার এফার্ট ভালো লাগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যদি বেশি ভালো লেগেছে নিজেদের ফ্রেন্ডদেরকে সঙ্গে শেয়ার করো, আর ভিউজ বাড়াও। যদি 2000 ভিউর উপরে হয় তাহলে সব পিডিএফ আর সব ভিডিওস গুলো তোমাদের ফ্রি ক্লাস চলবে। আর যদি না হয় তাহলে নো প্রবলেম, 24 মার্চ থেকে তো ক্লাসগুলো পেড হয়ে যাবে। তো আজকে ভিডিওর জন্য এতই। নেক্সট ভিডিও তোমাদের প্রিভিয়াস এর কোশ্চেন্স গুলো কমপ্লিট করে দিব, জিওগ্রাফির আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। তারপরে তোমাদের পলিটিটা স্টার্ট করবো, ঠিক আছে। তো এগুলো জাস্ট স্টার্ট করছি আমি, কমপ্লিট হয়ে যাবে। 3 মাস তো আছে আমাদের হাতে, মার্চ এপ্রিল মে, মে মাসে তোমাদের শেষ উইকে এক্সামটা হবে। তো আজকে ভিডিওর জন্য এতই। দ্যাটস অল, থ্যাংক ইউ।